سنیا ہر جا دھوم مچا دے شان صحابہ زندہ باد ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ঐতিহ্যবাহী দারুল উলুম কানাইঘাট দারুল হাদিস জামিয়া কর্তৃক আয়োজিত আজকের এই ইনামি জলসার মাননীয় সভাপতি মুহতারাম হযরত উলামা একরাম, সম্মানিত মুরব্বিবৃন্দ, দিন দরদি ভাইয়েরা, আমার ছাত্র যুবক বন্ধুরা, কুচি কাঁচা বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, কত বড় ভাগ্যবান আপনারা যখন পৃথিবীতে চতুর্দিক থেকে জাহান্নামের হাতছানি, আসো জাহান্নামের গর্তে পড়ো, ডাকও এত আকর্ষণীয়, এত লোভনীয়, এত মোহনীয়, ওই ডাকে সাড়া দিয়ে হাজার হাজার না বরং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রতিযোগিতায় নামছে কে কার আগে জাহান্নামে ঝাঁপ দিতে পারে। সন্তানদের পিতামাতারা প্রতিযোগিতায় নামছে কে কার আগে নিজের সন্তানকে নিজ হাতে ধরে জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারে। সেই সময়, সেই মুহূর্তে, সেই ক্রান্তিকালে, সেই কঠিন সন্ধিক্ষণে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে আপনাদেরকে জান্নাতের মিলন মেলা মিলাবাদ এবং ওই জান্নাতের মিলন মেলায় বসে উলামা একরামের মুখ দর্শন করবার, তাদের মুখ হতে কুরআন ও হাদিসের মূল্যবান আলোচনা শুনবার আল্লাহ পাক তৌফিক দান করলেন। এজন্য সকলে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। একটু আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। বড় ভাগ্যবান আপনারা, যখন মনে চায়, যদি মনে চায় দৌড়ে আইসা লক্ষ্মীপুরী হুজুরের চেহারার দিকে চায়, এতটুকু কাম। দুর্লভপুরী হুজুর তার চেহারার দিকে চাইয়া থাকবে, শুধু এতটুকু। এই মিয়া সবরা যারা আছেন উলামা ইকরাম,
এদের দিকে চেয়ে থাকবেন। এই চাইয়া থাকা, এই তাকাইয়া থাকাটার দ্বারা আল্লাহ তাআলা গুনাহ মাফ করে, আমল নামায় সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাকানো। আল্লাহ তাআলা হযরতকে যেন পরিপূর্ণ সুস্থতা নসিব করে দেন। আমিন। নেক দারাজ করে দেন। আমিন। ওনাদের ছায়া দীর্ঘ হওয়া আমাদের জন্য খুব দরকার। আমরা যারা আছি দুনিয়াতে মাটির উপরে নিজেদেরকে আবর্জনা মনে হয়। जो के नूरी थे गए अफलाक पर, जो के नूरी थे गए अफलाक पर, मिसले तिल चट रह गए हम खाके पर। আমরা তো ওই তেলের খাড়া নিচে যেতে জমতে থাকে ওইটা। আর এই সমস্ত বুজুর্গানে দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে হতে একটা নিদর্শন আমাদের জন্য। আল্লাহ তাআলা ওনাদের জন্য দীর্ঘ হায়াত দান করেন, সকলে বলি আমিন। দুনিয়াতে কিছু জিনিস এমন আছে যা শুধু দেখলেই সওয়াব হয়। এমন 6টা জিনিস আছে। কয়টা জিনিস? 6টা জিনিস। 1 নম্বর বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কালা পাথর, উপর থেকে নিচ পর্যন্ত কালা, ধাঁধরা খাদরা, মোজাইক নাই, টাইলস নাই, কিচ্ছু নাই। কিন্তু তারপরেও কেউ যদি ওই ঘরের দিকে তাকায় আমল নামায় সওয়াব হয়। কি পরিমাণ? কোরআনে কারীম তিলাওয়াত করলে অক্ষরে অক্ষরে 10 নেকি হয়, নামাজে তিলাওয়াত করলে 1 অক্ষরে 100 নেকি হয়। কিন্তু আল্লাহর ঘরের দিকে তাকাইলে কয়বার তাকাইলে কত সওয়াব, এর কোনো গাণিতিক হিসাব তো নাই। তবে ওই নজরের বরকতে আল্লাহ তাআলা ওই তাকানে ওয়ালা বান্দা বান্দিকে ওলি বানাই দেন। কি জিনিস ওই কালা পাথর? আরে কালা পাথর, কারো হাতে যদি আংটি থাকে, আংটির মধ্যে যদি কোনো মুক্তার মতো পাথর টাথর থাকে, ওই ছোট্ট পাথরের মধ্যে দেখা যায় আসমান ভেসে ওঠে। ওই পাথর যখন মুখের সামনে আনে, পাথরের মধ্যে আপনার মুখ দেখতে পাবেন। ওই ছোট্ট পাথর এর মধ্যে যেমন মুখ দেখা যায়, ওই ছোট্ট পাথরের মধ্যে যেমন আসমান দেখা যায়, আমার মাওলারে দুনিয়াতে দেখা যায় না। কিন্তু কেউ যদি মাওলারে দেখতে চায়, মাওলা পাক তার ঘরকে তার জন্য আয়না বানাইয়ে দিছে। আল্লাহ পাকের ঘর আল্লাহর জন্য আয়না, আল্লাহর তাজাল্লি দেখার জন্য আল্লাহর ঘর আয়না। কেউ যখন মাওলার ঘরের দিকে মহব্বতের নজরে তাকায়, ওই তাকানোর বরকতে আল্লাহ তাআলা আল্লাহকে দেখার স্বাদ ওই বান্দা বান্দির অন্তরে অনুভব করবার তৌফিক দিয়ে দেয়। তাহলে 1 নম্বর জিনিস বাইতুল্লাহ, আল্লাহর ঘর। 2 নম্বর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। আল্লাহর রাসূলের দিকে তাকানোর সওয়াব। যখন তিনি জিন্দা ছিলেন সাহাবায়ে কেরাম তার দিকে তাকাইতেন, ঈমানের সাথে মহব্বতের নজরে তাকাইতেন। তাকানোটা এত প্রিয় ছিল তাদের কাছে। একবার এক যুদ্ধে সাহাবায়ে কেরামকে রওনা করে দিতেন। নবীজি এরপরে নামাজে দাঁড়াইছেন, সালাম ফিরানোর পরে তাকাই গিয়ে দেখেন যুদ্ধে যাদেরকে রওনা করে দিচ্ছেন তার একজনকে দেখা যায়। বললাম, এ মিয়া, তোমার আমি যুদ্ধে রওনা করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, তো যাইতেছি মানে তোমার তখন রওনা করে দিছি। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে যখন রওনা হইলাম আমার মন বলল যদি এই যুদ্ধে শহীদ হয়ে যাই আর ফিরে না আসি, আপনার চেহারা দেখতে পাবো না। তাই ফিরে আসলাম একটিবার শুধু আপনার চেহারা দেখার জন্য। ওই দেখার তো লোক ছিল সাহাবায়ে কেরামের। মুহাব্বতের নজরে আল্লাহর রাসূলের দিকে যদি কেউ তাকাইছে, বলে তার সওয়াব কত, গাণিতিক কোন হিসাব নাই। তবে এতটুকু আমরা জানি রাখবো, ওই রকম একজন সাহাবী যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত পীর আউলিয়া গাউস কুতুব আবদাল তাবেঈন সহ সকলকে যদি এক পাল্লায় রাখা হয়, ওই একজন সাহাবীর ওজন তাদের মোকাবেলায় অনেক গুণ বেশি হবে। 2 নম্বর রাসূলুল্লাহ, 3 নম্বর কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহ আল্লাহ, আল্লাহর কালাম।
কেউ যদি আল্লাহর কালামের দিকে তাকায় মহব্বতের নজরে মনে মনে বলে মাওলা আমি তোমার কালাম তিলাওয়াত করতে পারি না, কিন্তু তোমার কালামে মহব্বত করি। অনেক লোক আছে কোরআন শরীফ পড়তে পারে না, তাই কোরআন শরীফ ধরেও না। আরে আল্লাহর বান্দা কত বড় সুযোগ! তুমি যদি আল্লাহর কালাম পড়তে নাও পারো, ওযু করো, ওযু কইরা মাওলার কালামকে তুমি বুকে নাও, তোমার ঠোঁটে ছোঁয়াও, কপালে ছোঁয়াও, মহব্বতের নজরে মাওলার কালামের দিকে তাকাও আর বলো আল্লাহ এইটাও তুমি সত্য বলছো, এইটাও সত্য বলছো, এইটাও সত্য বলছো, আমি পড়তে পারি না। এমন যদি কেউ করে এই আমলের বরকতে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে ওলি বানাইয়া দেয়। কয় নম্বর গেল? 3 নম্বর কালামুল্লাহ। 1 নম্বর হলো বাইতুল্লাহ, আসেনি আল্লাহ, রাসূলুল্লাহ আসেনি আল্লাহ, কালামুল্লাহ আসেনি আল্লাহ, তিনটার মধ্যে আল্লাহ আছেন। 4 নম্বর মা বাপ। কেউ যদি মা বাবার দিকে মহব্বতের নজরে তাকায়, নবীজি ইরশাদ ফরমান তার আমল নামায় আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব দান করে দেয়। মা বাবার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়। ব্যাপার কি? কেউ যখন মা বাবার দিকে তাকায় মনে মনে বলে মাওলা বানাইছো তো তুমি, কিন্তু দুনিয়া আমি আসতে পারতাম না, আব্বা মা যদি মাধ্যম না হতেন, স্রষ্টা তুমি, আমার বিকাশের মাধ্যম আমার আব্বা মা, এই কথা মনে মনে বলে কেউ যখন মা বাবার দিকে তাকায় ওই নজরটাও আমার মাওলার দিকে পড়ে যায়। 4 নম্বর এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, যদি প্রতিদিন 100 বার তাকায়, ওই যে বললেন না তোমার সমস্যা কি রে মিয়া, 100 বার যদি তাকায় আল্লাহ পাক তার আমলনামায় 100টা কবুল হজের সওয়াব দান করে দিবে। 5 নম্বর উলামায়ে কেরাম, এই মিয়া সাহেব যারা, এই মুরব্বী বুজুর্গানে দ্বীন যারা, এদের দিকে কেউ যদি মহব্বতের নজরে তাকায় আল্লাহ পাক আমলনামায় সওয়াব দান করে দেয়। কি কারণ? মনে মনে বলবে মাওলা তোমার নাম উচ্চারণ করতে জানতাম না, লক্ষ্মীপুরী দুর্লভপুরী শব্দ আমাদেরকে না শিখিয়েছেন, তোমার কালামের তিলাওয়াত করতে পারতাম না যে মিয়া শব্দ না শিখিয়েছেন, তোমার কদমে সিজদা কেমনে দিতে হয় এইটা আমি জানতাম না যদি উলামায়ে কেরাম না শিখিয়েছেন। ও মাওলা আমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য থাকতো না যে উলামায়ে কেরাম পথ না দেখাইতেন। এই কথা মনে মনে বলে কেউ যখন আলেমের দিকে তাকায় ওই নজরটাও মাওলার দিকে পড়ে যায়। 5 নম্বর 6 নম্বর যাকিরিন, আল্লাহর জিকির যারা করে। আপনি মসজিদ থেকে বের হয়ে আসতেছেন, এমন সময় লক্ষ্য করলেন মসজিদে বসে বসে কেউ কোরআনে কারীমের তিলাওয়াত করে, মনে মনে ভাবলেন মাওলা আমি তো ব্যস্ততার কারণে বের হয়ে যাই, ও কত সৌভাগ্যবান বসে বসে তোমার কালামে তিলাওয়াত করতেছে। মুহাব্বতের নজরে আপনি তাকান, আল্লাহ পাক আপনার আমলনামায় সওয়াব দান করে দিবে। 6টা জিনিস বললাম, বাইতুল্লাহ, রাসূলুল্লাহ, কালামুল্লাহ, মা বাপ, উলামায়ে কেরাম, যাকিরিন। 6টা। 6টার মধ্যেই আল্লাহ আছে, একখানেও আল্লাহ বাদ নাই। যেদিকেই তাকান ওই নজর শেষ পর্যন্ত মাওলার দিকে পড়ে যায়। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে আবৃত্তির মধ্যে এক ঘটনা লিখছেন। ওনার পূর্বসূরি এক বুজুর্গ ছিলেন, ওই বুজুর্গ রাস্তা দিয়ে হাইটে যাইতেন, যখন কোনো একটা সুন্দর গরু দেখতেন ওই গরুটাকে জড়াইয়া ধইরা গলা ধইরা কপালে চুমু খেয়ে বলতেন তুই ইহা আকে ছুপা হয়, তুই এখানে এসে লুকাইছিস। একজন বুড়া মানুষ পাইলেন সুন্দর পাকা দাড়ি, জড়াই ধইরা কপালে চুমু খাইয়া দাড়িতে চুমু খাইয়া বলতেন তুই ইহা আকে ছুপা হয়। ছোট্ট একটা শিশু বাচ্চারে পাইলেন, ওই কোলে নিয়ে আদর আদর কইরা চুমু খেয়ে বলতেছেন তুই ইহা আকে ছুপা হয়, তুই এখানে এসে লুকাইছিস। বিড়াল পাইলেও মোরগ পাইলেও যা পাইতেন জড়াই ধরে চুমু খেয়ে বলতেন তুই ইহা আকে ছুপা হয়। একদিন লোকজন ধরতে হুজুর এখন কারবার, সব কিছুরে চুমা খান আর বলেন তুই ইহা আকে ছুপা হয়। আমি তো মোরগরেও চুমু খাই না, বুড়ারেও চুমু খাই না, শিশুরেও চুমু খাই না, আমি তো আমার মাওলার জামালের উপর চুমু খাই। যেদিকেই তাকাই আমার মাওলা পাকের হুসন জামাল আমি দেখতে পাই।
এই 6 দিকে তাকাইলে আমল নামায় সব দেওয়া হয়। আমল করা লাগে না বিনা আমলেই। 6 দিকে তাকাইলে সব হয়, 3 দিকে তাকাইলে গুনাহ হয়। এই তিনটার মোটা মোটা 3টে জিনিস। তার মধ্যে 1 নম্বর বেগানা নারী, মুহাররামাত। বেগানা নারীর দিকে কেউ যদি তাকায় আমল নামায় কবিরা গুনাহ হয়। 2 নম্বর বেড়ার ফুটে দিয়ে দেখা, জানালার পাশ দিয়ে দেখা। আব্বা ঘরে একা একা, সন্তান জানালার পাশ দিয়ে দেখে আব্বা ঘরে কি করে, কবিরা গুনাহ, হারাম। উস্তাদ রুমের মধ্যে একা একা, ছাত্র জানালার ফাঁক দিয়ে দেখে হুজুর রুমের মধ্যে কি করতেছেন, কবিরা গুনাহ, হারাম। 1 নম্বর বেগানা নারীর দিকে তাকানো। বেগানা নারী কারা? যাদের সঙ্গে বিয়ে বৈধ, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, কথার কথা শালি, আপন মামি, আপন চাচি, এরা বেগানা নারী, এদের দিকে তাকানো হারাম। 2 নম্বর বেড়ার ফুটে দিয়ে দেখা। 3 নম্বর দুনিয়ার চাকচিক্য দেখা। অমুকের বাড়ি সুন্দর, অমুকের গাড়ি সুন্দর, অমুক কত শান শওকাতওয়ালা, আমি তো বড় দুর্বল। এইরকম ভাবে দুনিয়ার চাকচিক্যের দিকে তাকানো নিষেধ। আল্লাহ পাক নিষেধ করেছেন, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফীহি ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। মেরে মুহতারাম ভাইও, কথা যখন এসেই গেল তাই বলে ফেললাম, 6 দিকে তাকাইলে সব হয়, 3 দিকে তাকাইলে গুনাহ হয়। যে 6 দিকে তাকাইলে সব, সেই 6 দিকের বাইতুল্লাহ, রাসূলুল্লাহ। কিন্তু দুনিয়াতে রাসূলুল্লাহ নাই। রাসূলুল্লাহ তো দেখতে মনে চায়, রাসূলুল্লাহকে দেখতে মনে চায়। রাসূলুল্লাহ তো দুনিয়াতে নাই, তো রাসূলুল্লাহকে দেখার খাস কোথায় গিয়ে মিটাবো? আল্লাহ আল্লাহ, আমার নবীজি মাওলার পক্ষ থেকে লাইসেন্স নিয়া, ওই লাইসেন্স তিনি দিয়ে গেছেন, আমার উম্মতের আলেমরা, আমার স্থানে তাদেরকে আমি বসাইয়ে গেলাম। যারা আমার উম্মতের আলেমদের দিকে ওই মুহাব্বতের নজরে তাকাবে, মাওলা তোমারে তো চিনতাম না, এই ওয়ারিসে নবী উলামায়ে ইকরামের মাধ্যমে তোমাকে চিনি। এই দিকে যদি কেউ তাকায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকানো এমন কোন হাদিসে নাই। এটা কিন্তু হাদিসের কথা না, এইটা আমি এখান থেকে বের করে বলতেছি যে যখন কেউ আল্লাহকে চিনার মাধ্যম ছিলেন নবী, নবী দুনিয়াতে নাই। নবী হলেন আল্লাহ এবং বান্দার মাঝে সম্পর্ক কায়েম করার মাধ্যম। আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহর সঙ্গে মিলনের মাধ্যম হলেন নবী। নবী তো নাই। নবী না থাকার কারণে আজ ওয়ারিস নবী উলামায়ে ইকরাম, তাদের মাধ্যমে মাওলাকে চেনা যায়। এই জন্য কেউ যখন আলেমদের দিকে তাকায়, ওই নজরটা যেন নবীর উপরে পড়ে যায়। এই 6 দিকে তাকাইলে সব হয়। কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ 6 দিকে তাকাবো? আল্লাহ তুমি তৌফিক দাও, আমিন। হাতগুলো কবুল করে নাও, আমিন। এবং কারা কারা রাজি আছে 3 দিকে তাকাবো না? 3 দিকে তাকাবো না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও। আগে হলো তাহলিয়া, পরে হলো তাহলিয়া। আগে হলো খালি করতে হয়, তারপরে ভরতে হয়। আগে পরিষ্কার করতে হয়, তারপরে সাজাইতে হয়। আগে শরীর পরিষ্কার করতে হয়, এরপরে ভালো কাপড় পরে আতর লাগাইতে হয়। ওই শরীর পরিষ্কার না করে আতর লাগাইলে গন্ধ আরো বাইরে যায়। এই জন্য কর্তব্য করতে হয় কি, গুনাহ থেকে বাঁচতে হয়। 3 দিকে তাকাইলে গুনাহ হয়, 3 দিকে তাকাবো না। 6 দিকে তাকাইলে সওয়াব হয়, 6 দিকে তাকাবো। এবং বাইতুল্লাহ শরীফের দিকে, বাইতুল্লাহ শরীফ তো অনেক দূরে, কেমনে দেখবো? আরে মনে মনে দোয়া করতে থাকেন। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনি হজে যাবেন, টাকা পয়সা ছিল না। দারুল উলুম দেওবন্দের মুহতামিম ছিলেন 55 বছর, টাকা পয়সা ছিল না। একদিন মাটির ব্যাংকে 1 টাকা রাখছেন, মাটির ব্যাংকে 1 টাকা রাখছেন। 1 টাকা রাইখা আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, আমি হজে যাবার চাই, তোমার ঘর দেখতে চাই, তোমার ঘরে সওয়াব করতে চাই,
এই 1 টাকা রাখলাম, তুমি ব্যবস্থা করে দিও। ওই 1 টাকা রাইখা মাওলার কাছে দোয়া করে। এরপরে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি যে হজ শুরু হয়, মউত পর্যন্ত আর বন্ধ হয় নাই। আল্লাহর ঘর দেখার লোক, যে যা চায় সে তা পায়। ওই রকম ভাবে চাইতে হয়, ওই রকম ভাবে কামনা করতে হয়। বাইতুল্লাহ, রসুল্লাহকে তুমি দেখতে চাও তো তুমি আমল করতে থাকো। মিয়া সাহেবদের কাছে আসো, আমাদের বুজুর্গ তো এমন ছিলেন। এক বুজুর্গ, তার নাম হলো সৈয়দ হাসান রসুল নুমা, নাম ছিল হাসান। ওনাকে বলা হইতো রসুল নুমা। ওনার কাছে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইয়ে দিতেন। কিন্তু উনি বলতেন যে নবীজিকে দেখতে হইলে আমার 2000 রুপি দেওয়া লাগবে, 2000 রুপি ইন্ডিয়ান টাকা, 2000 রুপি দিলে দেখাই দিব। তো যেই দেখতে চাইতো ওনারে 2000 রুপি দিত। আর উনি তাওয়াজ্জু দিতেন। এই তাওয়াজ্জুর বরকতে আল্লাহ পাক নবীজির দর্শন তাকে নসিব করে দিত। আরে আজও তো এমন মিয়া সাহেবরা আছেন, যাও তাদের কাছে যাও, সম্পর্ক কায়েম করো। আরে দুনিয়ার মধ্যে এর থেকে বড় নিয়ামত আর হয় না। নবীজির চেহারা একবার তুমি দেখতে পাবা। ওলামা ইকরামের সাথে সম্পর্ক কায়েম করো। ওই সৈয়দ হাসান রসুল নুমা, ওনার বউ বলল কি যে সবাইরে দেখাও, আমারও একটু দেখাই দাও। বলে কতজনকে দেখাইলেন, আমারও একটু দেখাইয়া দেন। সবাই তো 2000 রুপি দেয়, তুমিও 2000 রুপি দাও। ওনার বউরে বললেন সবাই তো আমাকে 2000 রুপি দেয়, তুমিও 2000 রুপি দাও। আমি টাকা কোথায় পাবো, তুমি আমারে দাও, তারপরে দিয়ে দিব। স্ত্রী স্বামীরে বলে তুমি আমারে দাও, পরে তোমারে দিয়ে দেব। তুমি দেখলেন তাই তো, যদি আমার এই দেয় আমি দেই, আর ওইটাই যদি আমারে দেয়, ওর তো কোনো মুজাহাদা হয় না। বিকাদরিল কাদ্দি তুকতাসাবুল মালি ওমান তালাকাল উলা সাহিরাল লায়ালি। কষ্ট ছাড়া কোনো কিছু মেলে না, মুজাহাদা করতে হয়। সৈয়দ হাসান রসুল নুমা দেখলেন আমি যদি টাকা দেই, ওই টাকাই যদি আমাকে রিটার্ন করে, ওর তো মুজাহাদা হবে না। মুজাহাদা না হইলে তো মাওলার দিকে দিল ঝুঁকবে না। মাওলার দিকে দিল যদি না ঝুঁকে, মাওলার পক্ষ থেকে দর্শনের ব্যবস্থা তো করা হবে না। তো মুজাহাদা করাইতে হয়। তো বললেন কি আচ্ছা ঠিক আছে, টাকা টুকা লাগবে না, তোমার এক কাম করা লাগবে। কি কাম? বিয়ের দিন যেমন সাজছিলা, আজকে তোমার ওই রকম সাজা লাগবে। বিবিরে বলছেন যেদিন বিয়ে হইল আমার ঘরে আসছিলা, ওই দিন যেমন তুমি সাজছিলা, আজ নববধূর মতো সাজতে হবে। ঠিক আছে সাজবো। একেবারে গোসল টোসল কইরা পরিপাটি হইয়া লাল টুকটুকে শাড়ি শাড়ি পইরা গহনাপাতি লাগাইয়া নববধূর মতো সাজতেন। যখন সাজতেন ওই টাইমে উনি খবর পাঠাইতেন ওনার সমন্দিরে, তুমি আমার সঙ্গে একটু দেখা করো। তো বুড়ি বসা, বুজুর্গ বসা, এর মধ্যে ওই বুড়ির বড় ভাই এসে হাজির। যখন বড় ভাইরে দেখছে আর দেখে লজ্জায় বেহুশ হয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। এরপর বড় ভাইরে কইছে তুমি চলে যাও, তোমার আর দরকার নাই, আমার কাম হয়ে গেছে, তুমি চলে যাও। চলে গেছেন। এরপর পানি পুনি ছিটানোর পরে হুশ আসছে। হুশ আসার পরে জিজ্ঞেস করলেন কি দেখছো নি? হ্যাঁ দেখছি। বলে দেখছো নি? বলে হ্যাঁ দেখছি। দেখো মুজাহাদা না হইলে দেখা যায় না, এই জন্য তোমারে মুজাহাদা করানোর আর কোন রাস্তা ছিল না, এই রাস্তায় তোমারে মুজাহাদা করাইলাম। এরপর তোমার দর্শন নসিব হইল। যাই হোক, এই ঘটনা শোনানোর উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য হলো এই যে রাসূলুল্লাহকে যদি দেখতে মনে চায়, উলামায়ে কেরাম যারা আছে যে রাসূল সত্যিকার তথাকথিত ঢোল পিটানোওয়ালা থেকে রাসূল না, সত্যিকার আশিকে রাসূলদের কাছে যাও, তাদের সঙ্গে সম্পর্ক করো। তারা ফর্মুলা দিবেন, এই ফর্মুলায় চলো, এই ফর্মুলায় চলো। এমন অনেক মানুষ আছে যে প্রতি সপ্তাহে সপ্তাহে নবীজিকে স্বপ্নে দেখেন। উলামায়ে কেরামের মধ্যে সপ্তাহে সপ্তাহে নবীজিকে স্বপ্নে দেখেন। এক আলেম যে আমি চিনি, উনি আমাকে বললেন যে আমি ছিলাম ওখানে কিছুদিন, খুব বিপদে ছিলাম। প্রতিদিন আমি দেখি নবীজি আমাকে কোলে কইরে রাখতেছেন। তো আজও ওই দেখার রাস্তা আছে, মেহনত করো, ওই দিকে ছোট, আল্লাহ পাক তৌফিক দান করবেন। তো বলতেছিলাম বাইতুল্লাহ,
আল্লাহ যেন দেখবার তৌফিক দান আমাদের সবাইকে, সকলে বলি আমিন। রাসূলুল্লাহ আল্লাহ যেন স্বপ্নে হলেও একবার নবীজির সাক্ষাৎ নসিব করে দেন, সকলে বলি আমিন। কালামুল্লাহ এ তো আমার হাতের কাছের জিনিস, চাইলেই দেখতে পারি, চাইলেই দেখতে পারি, কিন্তু আমি দেখি না। আল্লাহ যেন আমাদেরকে দেখবার তৌফিক দান করেন। মা বাপ, কার কার মা বাপ জিন্দা আছেন? আরে সুবহানাল্লাহ, কত বড় ভাগ্যবান আপনার। মা বাবা জিন্দা। 12 বছর বয়সে মা হারাইছি আমি, 24 বছর বয়সে বাপ হারাইছি। বড় কষ্ট বুকের মধ্যে, খেদমত একটুও করতে পারিনি। যেদিন খেদমতের উপযুক্ত হইলাম, বাপের কবরের পাশ দিয়ে যায়, মা তো একদম ছোট্ট থাকতেই মারা গেছেন। ওই দিন মনে পড়ে যায়, আল্লামা ইকবাল মরহুম তার মার কবরের পাশে দাঁড়াইয়া এই শের পড়ছিল, উমরে ভর তেরি মোহাব্বত মেরি খিদমত কর রহি, मैं तेरी खिदमत का काबिल जब हुआ तो चल बसी। জীবন ভর তোমার ভালোবাসা আমাকে সেবা দিয়ে গেল, আমি যখন তোমাকে একটু সেবা দেওয়ার উপযুক্ত হলাম তখন তুমি চলে গেলা। মার কবরের পাশে বলছিল, আমার ওই সেটটা মনে পড়ে যায়। আপনারা কত বড় ভাগ্যবান, আব্বা মা জিন্দা আছেন। মোহাব্বতের নজরে আব্বা মার দিকে যদি একবার তাকান, আল্লাহ পাক আমল নামায় কবুল হজের সওয়াব দান করে দেয়। খবরদার, লা তাকুল লাহুমা উফ, মা বাবার সঙ্গে গুরু কুঞ্চন করে কথা বলবেন না, ধমক দিয়ে কথা বলবেন না। খবরদার, মনে যেন একটুও কষ্ট না যায়। ওলামায়ে কেরাম, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন মুহাব্বতের নজরে উলামায়ে কেরামের দিকে তাকানের। আর 6 নম্বর হলো জাকিরিন, আল্লাহ জিকির করনেওয়ালা যারা। তবলিগ জামাতে নিজে যাবার পারি না, কিন্তু একদল যাইতেছে, আমি টিকাটিক করে কাটবো না, তাকাইয়া তাকাইয়া ওই লোকের সিদ্দিকের মতো বলবো না, খামাখা ঘুরে বেড়ায়। ওই অপদার্থের মতো এই কথা যেন আমার মনের মধ্যে না আসে, বরং আমার মনের মধ্যে যেন আসে, ও মাওলা আমি পারতেছি না, কিন্তু ওরা কত সুন্দর তোমার নাম জিন্দা করার জন্য, তোমার বল বালা করার জন্য রাস্তা দিয়ে কি সুন্দর করে হাইটে যাইতেছে, দাঁড়ে দাঁড়ে বারে বারে যায় যায় তোমার বান্দাদেরকে তোমার কদমে এনে ঝুঁকাইতেছে, কত ভালো কাজ করতেছে। এই মুহাব্বতের নজরে দোকান থেকে বইসে বইসে তুমি তাকাও, আল্লাহ পাক ওই দোকানদারি করা অবস্থায় তোমার আমল নামায় সওয়াব দান করে দিবে। আল্লাহ পাক আমাদেরকে যেন তৌফিক দান করেন। তো বলতেছিলাম আপনারা বড় ভাগ্যবান, আল্লাহ পাক সুযোগ দিচ্ছেন, জান্নাতের মিলন মেলা মিলেছেন এবং জান্নাতি পরিবেশ। আমি মাঝে মাঝেই বলি, বিভিন্ন জায়গায়, কয়েকদিন আগেও একখানে আমাকে বলতেছে আমাদের স্টেজটা খুব সুন্দর। আমি বললাম তোমাদের স্টেজের কথাটা সুন্দর, আমারে লোক দেখাইও না, আমি একটা স্টেজ চিনি। ওই স্টেজে যখন যাই সত্যি আমার কাছে লাগে, মনে হয় যেন একটা নুরানি পরিবেশ। ডাইনে তাকাই, তাকাই থাকতে মনে চায়, বামে তাকাই, তাকাই থাকতে মনে চায়, সামনের দিকে তাকাই, আওয়াজও তাকাই থাকতে মনে চায়। ওই যে একটা ছেলে, সুর খুব একটা সুন্দর না, তারপরেও যে কথাগুলো বলল, দারুল উলুমের নাম নিয়ে নিয়ে, লক্ষ্মীপুরী দুর্লভপুর হিসাবের নাম নিয়ে নিয়ে যে কথাগুলো বললো, ওই বলার সময় আমার চোখে পানি এসে গেছে। আমার কাছে বড় মজা লাগছে। এখানে একটা আলাদা জিনিস আছে। শুয়ে রয়েছেন হযরত মুশাহিদ সাব্বায়ানপুরী রহমতুল্লাহি আলাইহি, শুয়ে রয়েছেন। আল্লাহর ওলিদের যখন ইন্তেকাল হয়ে যায়, জীবদ্দশায় তার যতটা শক্তি থাকে, ইন্তেকালের পরে তার পাওয়ার অনেক গুণ বেড়ে যায়। আল্লাহর ওলি এখানে শোয়া, এক নুরানি পরিবেশ। ওই নুরানি পরিবেশের মধ্যে যখন আমি আসি, আমার নিজেরও ভালো লাগে। শাইখুল হাদিসরা বলতেছিলেন 2 প্রোগ্রাম ক্যান্সেল করছি, ওনার কাছে বললাম আর কি এই ঘটনা ঘটছে, 2 প্রোগ্রাম ক্যান্সেল করে এখানে আসছি। এখানে এসে যে বয়ান করতে পারবো এই মানসিক শক্তি আমার ছিল না। লম্বা জার্নি তো, শারীরিক ক্লান্তিও হয়, কথা কি বলতে পারবো না পারবো জানি না। তারপরেও হুজুর বলছেন যাই, দেখা করে আসি, এই জন্য এসে হাজির হয়েছি। বয়ান কি করব, এটা তো বয়ান শোনার জায়গা, বয়ান করার জায়গা তো দুনিয়াতে অনেক আছে, শোনার জায়গা খুব কম। এই জায়গাটা এমন জায়গা যেখান থেকে কিছু নেওয়া যায়, এখানে দেওয়ার কোনো জায়গা না। তবুও কিছু বলবো, কেন বলবো, এই আল্লাহর ওলিরা শুই না যদি দোয়া করে দেন,
ওই দোয়াটা আমার পাতে হবে, আমার জন্য বড় পুঁজি হবে। এই জন্য আপনাদের সামনে কোরআনে কারীম থেকে ছোট্ট একটা আয়াত পড়ছি, হাদিসে মুবারকা থেকে ছোট্ট একটা হাদিস পড়ছি। মেরে মুহতারাম ভাইও তার আগে একটু বলে নেই, এই যে হুজুর ডান পাশে বসা, এই হুজুর আমার আর এক পাশে বসা, বাম পাশটা বললাম না, আল্লাহ মাফ করে দাও, বাম পাশ বলাটা একটু বিয়াদবি হয়ে যায় না, বামিতে বলা ঠিক না। আব্বাজান আদম আলাইহিস সালামের সামনে আল্লাহ পাক দুই হাত এরকম মুঠ করে বলছিলেন, ইখতার আইয়াতাহুমা শিতা, আদম কোন হাত নিবা নাও। আব্বাজান আদম বললেন, ইখতার তুয়ামিনা রব্বি, আমি আমার রব্বের ডান হাত নিয়ে নিলাম। বইলেই তারপরে বলতেছেন কি, আল্লাহ তুমি আবার মাইন্ড করলানি, মনে মনে বলতেছেন আল্লাহ তুমি আবার মাইন্ড করছো নি, আমি যে ডান বললাম আর একখান বুঝি বাম। না না না, ওয়াকিলতা ইয়াদাই রব্বি ইয়ামিনুম মুবারাকা, আমার রব্বের দুই হাতই ডান, দুই হাতই বরকতময়। আদব শিখেছেন আব্বাজান, এই জন্য বললাম আমার দুই হযরত দুই পাশে এখানে বসা, এই যে স্টেজ, এখানে বসে আমি কি বয়ান করব, স্টেজটা কি, প্যান্ডেলটা কি, কি কাণ্ড কারবার এখানে, এইটা একটু বললেন। এই আল্লাহ চোখ যদি থাকতো নিজেও দেখতাম, দেখাইও দিতাম। দেখার মতো চোখ আমার নাই, নিজেও দেখতে পারি না, দেখাইও দিবার পারি না। আমার আব্বাদের তো চোখ ছিল, নিজেও দেখতেন, অন্যরেও দেখাইয়া দিতেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি ওই কাঁধে রুমাল থাকতো, সবসময় মাথায় পেঁচাইতেন না, রুমাল কাঁধে থাকতো। মাঝে মাঝে হঠাৎ জজবা আসতো, জজবা আসলে পরেই রুমালরে মাথায় পেঁচাইতেন, রুমাল মাথায় পেঁচাইয়া আর বসে থাকতে পারতেন না, লাফ দিয়ে দাঁড়াইয়ে যাইতেন, লাফ দিয়ে দাঁড়াইয়ে শুরু করতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ। লম্বা সময় পর্যন্ত জজবার সাথে সালাম দিতেন, সালাম দিয়া হঠাৎ করে আবার জজবা চেপে যাইতো, ঠান্ডা হয়ে যাইত, আর রুমাল মাথার থেকে খুইলা জমিনের উপর বসে পড়তেন। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই, উনার খলিফা, উনার সাগরেদ, উনি মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন, বই লেখছেন, মিলাদ না জায়েজ, মিলাদ বেদাত, সিয়াম বেদাত, এই ফতোয়া দিচ্ছেন, বইও লেখছেন, কিতাব লেখছেন। এখন পিসাব সিয়াম করে আর সাগরেদ সিয়ামের বিরুদ্ধে ফতোয়া দেয়, খলিফা সিয়ামের বিরুদ্ধে ফতোয়া দেয়, লাগলো নি গঞ্জাম। গঞ্জাম কেমনে মিটানো যায়? একদিনের ঘটনা, হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির খানকায় গেছেন। খানকায় যাওয়ার পর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি হঠাৎ করে জজবা এসে গেছে, কান্দের থেকে রুমাল নামাইয়া রশিদ আহমদ গঙ্গুহির মাথায় পেঁচাইয়ে দিচ্ছেন। রশিদ আহমদ গঙ্গুহির মাথায় যখন রুমাল পেঁচাইয়া দিচ্ছেন, রশিদ আহমদ গঙ্গুহি আর বসে থাকতে পারেন নাই, লাফ দিয়ে দাঁড়াইয়া শুরু করে দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। লম্বা সময় পর্যন্ত সালাম দিয়া এখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিসাব কিয়াম করে, আমি তো কিয়াম করি না। দেখছেন কি বলে, আমার পিসাব হুজুর কিয়াম করেন, আমি তো কিয়াম করি না, আমি কিয়ামের বিরুদ্ধে ফতোয়া দেই। এখন কি আমি হাদিসের উপর আমল করবো না পিসাবরে মানবো? হ্যাঁ, বলতেছেন আমি তো কিয়াম করি না, তো কিয়াম করেন না তো কি করতেছেন আপনি? এই এতক্ষণ পর্যন্ত দাঁড়াইয়া সালাম দিয়ে বলতেছেন, আমি তো কিয়ামের বিরুদ্ধে ফতোয়া দেই, আমার শায়েখ তো কিয়াম করেন, এখন আমি কি হাদিস মানবো না আমার শায়েখ রে মানবো? দেড় ব্যাটারির দল কয় হাদিস সাহেব কিয়াম করছে, তোমরা কেন করো না? আরে কোথায় লিয়া কোতালি, কোথায় জুতার কালি? হাদিস সাহেবের সঙ্গে নিজেদেরকে মিলায়, আরে হাদিস সাহেব কেন দাঁড়াইছেন এই দেখো তাকাইয়া। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, নবীর সঙ্গে গল্প জুড়ে দিতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাহেব তো কিয়াম করে, দেখতেন যে আমাদের আব্বা কারা, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাতনা ইয়া জারীরুল মাজামিউ। আমার আব্বা কেমন আব্বার আব্বা? হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাহেব তো কিয়াম করেন, আমি তো কিয়ামের বিরুদ্ধে ফতোয়া দেই, আমি কি হাদিস অনুযায়ী
ফতোয়া দিব না পৃষ্ঠাপে মানবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বলা হয়, রশিদ আহমদ তুমি হাদিস অনুযায়ী আমল করো, ফতোয়া দাও। বুড়ারে কিছু বইল না, বুড়ার কিচ্ছু করার নাই। রুমাল যখন মাথায় বাঁধে আমারে দেখতে আরম্ভ করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু পাগল পাগল সাজ ধরেন, পাগলের ভান ধরলেও লাভ না, পাগলের সুরত ধরলে লাভ। বাহলুল পাগলা রাস্তায় বসে তবলা বেড়ায়, তবলা বেড়ায় আর বলে জান্নাত বিক্রি করবো 1 দিরহামে, কে নিবি? 1 দিরহামে জান্নাত বিক্রি করে। সে তবলা বেড়ায় আর বলে 1 দিরহামে জান্নাত বিক্রি করবো, কে কিনবি? বাচ্চা হারুন রশিদ ওখান দিয়ে হাইটা যান, সঙ্গে বিবি জুবাইদা। বিবি জুবাইদা বলে আমি কিনবো, আমারে দাও। পকেট থেকে টাকা বের করে, টাকা একটা বের করে দেয় যে আমার একটা জান্নাত দাও। ভালুল পাগলা সে ওই রকম কাগজের মধ্যে লেখে জুবাইদার কাছ থেকে আমি 1 দিরহাম নিলাম, বিনিময়ে জান্নাতে তারে একটা বাড়ি দিয়ে দিলাম। আরে ব্যাপার সেবার কাণ্ড কারবার কি? কেউ হয়, আরে হয় আমার মাওলার সিফাত 2 প্রকার, একটা হলো সিফাতে জালাল আর একটা হলো সিফাতে জামাল। সিফাতে জালাল আল্লাহ পাক জব্বার, মহাপরাক্রমশালী, জবরদস্ত ক্ষমতাওয়ালা। আল্লাহ পাক কাহ্হার, ভয়ানক রাগী। আল্লাহ পাক মুনতাকিম, প্রতিশোধ পরায়ণ। এগুলো হলো সিফাতে জালাল, যেটা শুনলে বান্দা খালি দূরে সরে, আল্লাহ খালি ভয় পায়, মনে মনে বলে মাওলা কোথায় আর আমি কোথায়, কোন সম্পর্ক নাই, অনেক দূরে আমি। আরেকটা হলো সিফাতে জামাল। সিফাতে জামাল হলো আল্লাহ পাক রহমান, রহিম, করিম, ওয়াদুদ, গফুর, গফফার, সত্তার, হান্নান, মান্নান। এই যে মাওলা পাকের সিফাত, সিফাতে জামাল। সিফাতে জামাল বান্দারে খালি কাছে টানে, বান্দিরে খালি কাছে টানে। আল্লাহর ওলিরা কখনো সিফাতে জালালের মধ্যে ডুব যায়। সিফাতে জালালের মধ্যে যখন ডুব যায় ভয়ে থরথর করে কাঁপতে থাকে, মনে মনে বলে কি উপায় হবে আমার। নবীজিও তাই বলতেন, নবীজিও তাই বলতেন। যখন আল্লাহ পাকের সিফাতে জালালের মধ্যে ডুব দিতেন তখন বলতেন কি, আমি জানি না যে আমার সঙ্গে কি আচরণ করা হবে, ও আনা রাসূলুল্লাহ, অথচ আমি আল্লাহর রাসূল। এরপরেও আমি জানি না মা ইউফালু বি ওয়ালা বিকুম, কি আচরণ করা হবে আমার সঙ্গে বা তোমাদের সঙ্গে, আমার জানা নাই। বলে কখন বলতেন? যখন নাকি তিনি আল্লাহ পাকের সিফাতে জালালের মধ্যে ডুব দিতেন। আবার যখন সিফাতে জালালের মধ্যে ডুব দিতেন তখন তিনি বলতেন আনা আউয়ালু মান ইয়াকরাহু বাবাল জান্নাত, আমি সর্বপ্রথম যে জান্নাতের দরওয়াজায় কড়া নাড়ব। বলে আমি সর্বপ্রথম সুপারিশ করব, আমার সর্বপ্রথম সুপারিশ আমারই গৃহীত হবে। এরপর আরো কত কিছু বলতেন, আনা সাইয়্যিদু বনি আদম, আমি সমস্ত বনি আদমের সর্দার, ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরা, এইটা কোনো ফখর না, এইটা আমার মওলার নিয়ামত, আমি শুকর আদায় করে বলতেছি। কি ব্যাপার? একবার বলেন জানি না কি করা হবে, আবার বলেন আনা সাইয়্যিদু বনি আদম, আনা আউয়ালু মান ইয়াকরাউল বাব। ব্যাপার সেবার কি? বলে মাওলা পাকের সিফাতে জামালের মধ্যে যখন ডুব যান তখন মনে হয় এই তো মাওলা, এই তো আমি, যা যাবো তাই পাবো। আর যখন সিফাতে জালালের মধ্যে ডুব দিতেন তখন বলতেন লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন, আর অন্তরে রাইয়ের দানা বরাবর অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। দেখছেন নি তামাশা? আবার ওদিকে একবার বলেন কি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মুখলিসাম মিন কলবিহি দাখালাল জান্নাহ, যে অন্তরের অন্তঃস্থল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতি। হাদিস নবীজি বলতেন, আবু হুরায়রা শুনতেন, আবু হুরায়রা শুনে বাইরে দৌড় দিতেন, মিয়ারা শোনো কি قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله دخل الجنه। বলে বেড়াইতেছেন, হযরত ওমর ডাক দিতেন, আবু হুরায়রা থামো। আবু হুরায়রা কোনো পাত্তাই দেয় না, সে হাদিস সমানে বলে যায়। হযরত ওমর বুকের মধ্যে ধাক্কা দিয়ে দিচ্ছেন ফেলাইয়া, আবু হুরায়রা জিদ করে ফেলাই দিচ্ছেন। আবু হুরায়রা পড়ে গিয়া এখন উল্টা ধুলে ছাড়ে আর রওনা হয় নবীজির কাছে নালিশ করবে। নবীজির কাছে নালিশ করার জন্য রওনা হয়েছে। হযরত ওমর দেখলেন যে নালিশ তো করবে, নবীজি আমারে টাকাবেন তারপরে যাবো, তা কি দরকার, এমনিই চলে যাই। আবু হুরায়রা আগে আগে যায়, হযরত ওমর পিছে পিছে যায়। আবু হুরায়রা নালিশ করেন, নবীজি ওমরকে তালাশ করবেন, দেখেন ওমরও হাজির।
ওমর তুমি বলে ধাক্কা দিয়ে ফেলাই দিছ? ইয়া রাসূলুল্লাহ। কেন? তার কারণ এই হাদিস যদি মানুষ শোনে মনে করবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাত, আর কোন ব্যাখ্যা ট্যাখ্যার ধার ধারবে না। এই জন্য এটি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে কায়দা করে শোনানো দরকার। তখন নবীজি স্বাভাবিক হয়েছেন। এর আগ পর্যন্ত আল্লাহ পাকের সিফাতে জামালের মধ্যে ডুবে ছিলেন। ওই সিফাতে জামালের মধ্যে ডুবে থাকা অবস্থায় ওই লাইসেন্স দিতেছেন, টিকিট দিতেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই জান্নাত। ওই মুহূর্তে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বইলা ফেলাইতো আর তখন তার মউত হয়ে যেত, আর কিচ্ছু লাগতো না, কেবলমাত্র ওই নুসখার বরকতে আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করে দিত। এইটা একটা হাদিসের জটিল কথা বললাম, মাফ করে দিয়ে আপনারা খুব কঠিন কথাটা বলে ফেলেছি। একটা হলো সিফাতে জালাল, আর একটা সিফাতে জামাল। ওই ভালুল পাতলা সিফাতে জামালের মধ্যে ডুব দিচ্ছেন। এখন দেখতেছেন ওই যে আমার মাওলা, এই যে আমি যা চাবো তাই পাবো, ওই যে আমার মাওলা, এই যে আমি যা পাবো চাবো তাই পাবো। আর বলে ফেলাইছেন যে 1 টাকায় জান্নাত দিব, কে কিনবি? ওই পাগলামি শুরু হয়েছে। আর জুবাইদা ওই পাগলামি তাকে ছাড়া দিয়া টাকা একটা দিয়ে কয় দাও, আর লিখে দেয়, নিচে বাহদুলের দস্তখত দিয়ে দেয়। ওই কাগজ ভাব করিয়া ভ্যানিটি ব্যাগের পকেটে নিয়ে জুবাইদা হাঁটা দেয়। কিছু দূর যাওয়ার পর হারুন রশিদ বললেন, এ তোমার মাথা খারাপ, কি পাগলামি শুরু করছো? 1 টাকা দিয়ে জান্নাত? এই বাচ্চা হারুনের ব্যাপারে আবার কুধারণা করবেন না। বাচ্চা হারুন বড় বুজুর্গ ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সাথে খুব গভীর সম্পর্ক ছিল বাচ্চা হারুনের। বাচ্চা হারুন প্রতিদিন 24 ঘন্টায় 200 রাকাত নফল নামাজ পড়তেন, যেটা আমরা কল্পনাও করতে পারি না। 200 রাকাত নফল নামাজ পড়তেন, ফরজ তো ছিলই। এরপর ইন্তেকালের আগে মৃত্যু সজ্জায় শায়িত বাচ্চা হারুন নিজে কর্মচারী ডেকে এনে বললেন, আমার কবরটা খোঁড়ো। কবর খোদাই করছে। কবর খোদাই করার পর বলছেন যে আমার চৌকিটা নিয়ে আমার কবরের পাশে দাও। তো চৌকি নিয়ে কবরের পাশে রাখছে। 4 জন হাফেজ সাহেবরে ডাক দিতেন, হাফেজ সাহেবরা তোমরা আমার কবরে নাই কোরআনে কারীমের খতম করো। 4 জন হাফেজ সাহেব কোরআনে কারীমের খতম করতে কবরে। উনি কবরের পাশে শুয়ে শুয়া কবরের দিকে তাকাইয়া 2 চোখ দিয়ে পানি পড়ে আর তওবা ইস্তিগফার পড়তে থাকেন। ওই তওবা ইস্তিগফার পড়তে পড়তে কাঁদতে কাঁদতে শেষ পর্যন্ত কলেমা পড়তে পড়তে ওই কবর দেখতে দেখতে বাচ্চা হারুনের ইন্তেকাল হয়ে যায়। বাচ্চা হারুন রশিদ বড় বুজুর্গ ছিলেন। যাই হোক, যে কথা বলতেছিলাম, তো বাচ্চা হারুন বলে, এই জুবাইদা তোমার কি মাথা খারাপ? আমারে পাগলামি করতে দাও, তুমি বুদ্ধিজীবী থাকো। জুবাইদা বলে, তুমি বুদ্ধিজীবীগিরি করো, আমারে পাগলামি করবার দাও। রাত গভীর হয়ে যায়, বাচ্চা হারুন ঘুমায়। ঘুম থেকে উঠা হঠাৎ করে বাচ্চা হারুন ঘুম থেকে জাগে, হন্তদন্ত হইয়া ছুটতে আরম্ভ করে। বলে, কোথায় যাও? আমার একটু কাম আছে, কাম করে আসিস। দৌড়িয়ে যায় বাহলুল। বাহলুলের দরওয়াজায় কড়া নাড়ে। ও বাহলুল, কি হয়েছে? আমার একটা জান্নাত দাও। কত টাকা নিবা নাও? বলে, আমার জান্নাতে একটা বাড়ি দাও। কত টাকা নিবা নাও? বাহলুল বলে, কি ব্যাপার মিয়া সাহেব, কালকে তো দিলাম, তখন তো নিলা না, আজকে কি ঘটলো? রাত্রে ঘুমাইছিলাম, স্বপ্নে দেখি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। মানুষ হন্তদন্ত হইয়া কোথাকুতি করতেছে, মাথার থেকে পা পর্যন্ত ঘাম। ক্লান্ত শ্রান্ত হইয়া এক বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছি। দেখি বাড়ির সামনে দারোয়ান লাঠি হাতে দাঁড়াইয়া। জিজ্ঞাসা করলাম, এইটা কোন জায়গা? দারোয়ান বলে, এটা জান্নাতের বাড়ি। কার বাড়ি? দারোয়ান বলে, ওই দেখো নেম প্লেটে নাম লেখা। নেম প্লেটে নাম লেখা দেখি জুবাইদার নাম লেখা। বললাম যে আমার একটু ঢুকতে দাও, আমি বড় ক্লান্ত, সে তো আমার বিবি। দারোয়ান বলে, মালিকের অনুমতি ছাড়া এখানে ঢোকা নিষেধ। ঢুকতে দিল না, ঘুম ভেঙে গেছে। তোমার কাছে আসি, কত টাকা নিবা নাও? ভালুল বলে, 7 দুনিয়া দিলেও জান্নাতের বাড়ি দেওয়ার সামর্থ্য আমার নাই। তখন 1 টাকায় দাও। এখন 7 দুনিয়া দিলেও দিবার কারণে ব্যাপার কি? বলে, মাওলা পাকের সিফাতে জামালের মধ্যে ডুব দিছিলাম, মাওলার কাছে ছিলাম,
তখন যা পারছি চাইয়া নিয়ে দিয়ে দিছি, কিন্তু এখন মাওলা আমার থেকে অনেক দূরে, আমি অনেক দূরে, এখন আর পারবো না। এই জন্য বলছি যে কোনো মজলিস যখন মিলে যায়, ওই মজলিসের মধ্যে কিন্তু অন্যরকম কাণ্ড কারবার চলতে থাকে। ও আমার দেখার মতো চোখ থাকলে আমি দেখাইয়া দিতাম। হয়তো লক্ষ্মীপুরী হুজুর দেখতেছেন, দুর্লভপুরী হুজুর দেখতেছেন, ওনাদের ওই চোখ আছে, আনাকে বা নজর খাকে রাখি মিয়া কুনান, আনাকে বা নজর খাকে রাখি মিয়া কুনান, আয়া বাওয়াদ কে ইরতিফাতে বমা কুনান। তোমরা যদি আমার থেকে একটু তাওয়াজ্জু দেন, হয়তো আমিও কিছু পাইতে পারি। কিন্তু কোনো সন্দেহ নাই, অন্যরকম এক মিলন মেলা, অন্যরকম এক পরিবেশ। কি সেই পরিবেশ? চলেন একটু দেখে আসি। আমি কোনো বয়ান করার জন্য বসি নেই, ওই বয়ান করবো সেই বয়ান করবো না। এখানে হলো জাল পাততে আইছি। এই আমার কথা বুঝছেন? এখন জাল পাতার দরকার, ভেজাল পাতা দরকার, হুতা পাতা দরকার। আপনারা চেনেন কিনা ভেজাল? চেনেননি? ভেজাল ভেজাল চেনেন না? নদীর মধ্যে যে মাছ মারে, যাইলেরা মাছ যাইয়া, এরপরে বাসের মধ্যে জাল বাঁধে, অনেক উপরে উঠে দাঁড়াই থাকে, এরপর তার উপরে চৈরা নিচের দিকে নামে, দেখেন নি? এটারে আমাদের অঞ্চলে বলে ভেসাল, এদের বলে ভেসাল। আপনারা কি বলেন? আপনাদের ভাষায় বলেন, আমি আমার ভাষায় বলতেছি দেখি জাল। দেখি জাল না? দেখি জাল। যাক, শিখলাম তো, কিছু কিছু তো শিখছি, সব তো শেখা হয় না। মৌলানা মঈন সাহেবের সাথে দুই চার কথা বলতে পারি, সব তো এখনো পর্যন্ত শিখি নাই। মেরে মোহতারাম ভাইও, তো যে দেখি জাল, কেউ হুতা পাতে, যে পাতে তার জালে ধরা যায়, যে পাততে পারে না তার জালে কিন্তু ধরা যায় না। যে পাততে পারে তার ওখানে ধরা দেয়। এখানে বহু কিছু ঘোরাঘুরি করতেছে, বহু কিছুর খেলা চলতেছে। যে পাততে পারবে তার কাছে যাবে। আয়োজনটা কি? চলেন একটু দেখে আসি। নবীজি রওনা হইতেন যুদ্ধে, সঙ্গে কয়েকশো সাহাবী। এক সময় এসে সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি মিয়া, কি হইল? পানি নাই, তৃষ্ণায় বুকে ছাতি ফাইটে যায়, উটগুলো ছটফট করতেছে পানির জন্য, পানি দরকার। নবীজি বললেন, চলো আমার কাছেও তো নাই, মাওলার দরবারে দোয়া করি। মাওলার দরবারে দোয়া করেন। মাওলার পক্ষ থেকে খবর আসে, ডেকোরেশন করো, আমি মাওলা দিয়ে দিব। এই শুনুন, বুঝলেন কথা? ডেকোরেশন করো, আয়োজন করো, আয়োজন করো, আমি দিব। এই প্যান্ডেল একটা আয়োজন, এই বিছানা একটা আয়োজন, এই স্টেজ আয়োজন, এই মুরব্বীদের বসা আয়োজন, আমি এখানে বসছি আপনাদের সামনে, এটা একটা আয়োজন। এই সবগুলো হলো হরকত। এটারে বলে হরকত। হরকত যখন হয়, মাওলার পক্ষ থেকে বরকত এসে যায়। সুবহানাল্লাহ। হরকত যখন হয়, মাওলা বরকত দিয়ে যায়। মাওলার পক্ষ থেকে বলা হয়, দোস্ত তুমি হরকত করো, আমি বরকত দেব। কি হরকত করবো? আল্লাহ শিখিয়ে দেয়। সবই তো আল্লাহ শিখিয়ে দেয়। আল্লাহ শিখানো ছাড়া কেউ কিচ্ছু করতে পারে না। শিখানো ছাড়া কেউ কিচ্ছু করতে পারে না। এই আর একটা কথা বলে নি, আমার গলা কিন্তু ভাঙ্গা, কথা আস্তে আস্তে বলতে হবে, জোরে তো বলতে পারবো না, সুর তো এমনিও নাই। সেই ভাঙ্গা ভাঙ্গা গলা দিয়ে কথা বলবো, আপনারা একটু কষ্ট করে শুনে যাচ্ছেন। আবার যেদিন গলা ভালো হবে সেদিন ইনশাল্লাহ ভালো করে বলবো। আজকে একটু ভাঙ্গা ভাঙ্গা, এই ভাঙ্গা ভাঙ্গা বলবো। মাওলার পক্ষ থেকে বলা হয়, দোস্ত হরকত করো, আমি মাওলা বরকত দিব। ডেকোরেশন করো, দেখো আমি কি করি। কি করবো? দেখো না, একটু টাকাইয়ে একটু পানি পাওয়া যায়নি। নবীজি সমস্ত কাফেলার মধ্যে তালাশ করাইয়া পাত্রের নিচে 1 ফোঁটা 2 ফোঁটা করে পানি আনাইয়া এক পাত্রের মধ্যে জমা করছেন। মাওলার পক্ষ থেকে বলা হয়, হরকত করো। নবীজি ওই পাত্রের মধ্যে 2 আঙ্গুল ঢুকাইয়া দিতেন। 2 আঙ্গুল ঢুকাইয়া পাত্র দিতেন কাজ কইরা। মাওলার পক্ষ থেকে বলা হয়, তোমার হরকত শেষ। এবার দেখো আমি মাওলা কেমন করে বরকত দিয়ে দেই। এবার যখন পাত্র কাজ করছেন, সাহাবা একরাম চাইয়ে দেখেন নবীজির 2 আঙ্গুলের ফাঁক দিয়া পানির ঝর্ণা বইতে আরম্ভ হয়ে গেছে। আল্লাহ এমনি দেয় না, হরকত করাইয়া যায়। হরকত না করলে দেয় না। মুসা আলাইহিস সালাম দাঁড়াইয়া রয়েছেন। ফিরআউনের জাদুকরদের জাদু খাই খাই করতে করতে আসতেছে। ফাওজাসা ফি নাফসিহি খীফাতাম মুসা। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন। ভয় পেয়ে পিছনের দিকে যাইতেছেন। আল্লাহ
আল্লাহ পাক ডাক দিলেন, এ মুসা কি হইলো? আল্লাহ দেখো না কিন্তু খাইতে আসতেছে, ভয় লাগছে। আমি ওনার কথা বলেছি, ভয় লাগছে। ওলার পক্ষ থেকে বলা হয়, এই পাগল, ভয়ের কি আছে? তুই কি একা নাকি? লা তাকাফ ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন। তুমি তো একা না, আমি মাওলাও তো তোমার সঙ্গে আছি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। বলেন না তোর শুনে সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ কেউ যখন বলে, হাদিসে পাকে বুখারী শরীফের হাদিসে নবীজি বলেন সুবহানাল্লাহ বিহামদিহি, কেউ যদি 24 ঘন্টা 100 বার বলে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়, আল্লাহ তাআলা ওই গুনাহ খাতা মাফ করে দেয়। সবার মনে লাগে যেদিকে উল্টা পাল্টাও করবে আর সুবহানাল্লাহ বিহামদিহি পড়বে, গুনাহ মাফ হবে। তোমার সমস্যা কি রে মিয়া? সুরমা নদী আছে না, সুরমা নদী, সুরমা নদীর স্রোত বয়, ওই স্রোত চিনি নদীতে যদি প্রতিদিন কয়েকশো মানুষও পায়খানা করে, এই দুর্লভপুরী হুজুর, লক্ষ্মীপুরী হুজুর কোনটা ফতোয়া দিবেন ওই পানি নাপাক হবে না? ওই পানি পাক কেন? স্রোতে ভাসাইয়া, ময়লা ভাসাইয়া নদীর পানিকে পাক রেখে দেয়। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, কান খুলে শোনো, আমার মাওলার নামের জিকিরের স্রোত এত শক্তিশালী, এত শক্তিশালী। কেউ যদি মাওলার নামের জিকিরের স্রোত চালু করে দেয়, তার গুনাহগুলোকে ভাসাইয়া ওই বান্দা বান্দিকে পাক বানাইয়া দেয়। এখন আবার প্রশ্ন হয়, তাহলে খালি গুনাহ করতেই থাকবে, জিকিরও করতেই থাকবে, এই খেলাই বুঝি চলবে, এই তামাশাই বুঝি চলবে? আরে থামো থামো থামো। শাইখুর রহমাতুল্লাহ আলাইহির ভাষায় বলতে হয়, হপ থামো, শুনে নাও। আল্লাহর চিরনি আল্লাহকে, আল্লাহকে আল্লাহ পাক বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার মাওলা সাত আসমান সাত জমিনের নূর। কেউ যখন মাওলার নাম নেয়, তার জিহ্বা নুরানি হয়ে যায়, তার ঠোঁট নুরানি হয়ে যায়, তার মুখের ভেতর নুরানি হয়ে যায়। আপনারা দেখবেন লেগুনা গাড়িতে চড়ছেন, লেগুনা গাড়ি, ড্রাইভারের পাশে যখন বসবেন দেখবেন একটু পরে পিছনটা গরম হয়ে যায়, কাপড় গরম হয়ে যায়। আমার অভিজ্ঞতার কথা বলি, অল্প কয়েক মাস আগে একবার লেগুনায় চড়লাম, মাঝে মাঝে চড়তে হয়, কোনো কারণবশত চড়ছি, এখন দেখি গরম হয়ে গেছে। আমি বললাম যে ভাই লাগতেছে, কাপড় চোপড় পুড়ে যায় কিনা? ড্রাইভার বলে, সারাদিন কত মানুষ বসলো, পড়ে টড়ে নাই, আপনি ভয় পাইয়েন না। আমার ভয় বাণী শুনে এলো। আমি চিন্তা করি, আচ্ছা ওই লেগুনা গাড়ি, তার ভিতরের যে ইঞ্জিন, ইঞ্জিনের উপরে কভার, কাভারের উপরে আবার একটা সিট, সেই সিটের উপরে বৈশা যদি ইঞ্জিনের তাপে আমার ভীষণ গরম হয়ে যায়, কাপড় গরম হয়ে যায়, আমার মাওলা আর সাত আসমান সাত জমিনের নূর, ওই মাওলার নাম যে জিহ্বায় নাড়ায়, যে ঠোঁটে নাড়ায়, যে মুখের মধ্যে নড়ে, ওই মুখের কাছে যে কলম, ওই কলম নুরানি না হয়ে পারে না। কলম নুরানি হয়ে যায়। কলম যখন নুরানি হয়ে যায়, ওই দিলের মধ্যে আয়না, ওই নূর ফিট হয়ে যায়, লাইট ফিট হয়ে যায়, বলে তখন ওই লাইটই তারে সাইজ করে ফেলায়। যাই হোক, ওটা তো আমার বলার উদ্দেশ্য ছিল না, এমনি বললাম। এগুলো তো বুজুর্গদের কথা, আহলুল্লাহ আল্লাহওয়ালারা ওনাদের মুখে মানায়, আমার মতো কমিনার মুখে সব কথা মানায় না। তবুও শব্দগুলো একটু আমরা এসেছি। মেরে মোহতারাম ভাইও, সব কি পরিমাণ হয়? সুবহানাল্লাহ একা একা বললে 10 নেকি হয়, ঘরে বসে একা একা পড়লে 10 নেকি হয়, রাস্তা দিয়ে চলতে সময় একবার সুবহানাল্লাহ বললে 10 নেকি হয়, মসজিদে বসে বসে একা একা পড়লে 10 নেকি হয়। কিন্তু দিনই জলসায় বসে আরে মাওলার খেলা, এটা কেমন মিলন মেলা। এবার লক্ষ্য করেন, এই দিনই জলসায় বৈশা কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, তো ওখানে যতজন মানুষের সঙ্গে যতজন ফেরেশতা ওই মজলিসকে ঘিরে, জমিন থেকে আসমান পর্যন্ত যতজন ফেরেশতা আছে, এখানে যত জীবজন্তু আছে, কীট পতঙ্গ আছে, সবাই মিলা একবার একবার করে সুবহানাল্লাহ বললে যে সওয়াব হয়। বলে কোন এক ব্যক্তি দিনই জলসায় বসে একবার যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দান করে দেয়। এখানে যত মানুষ আছেন প্রত্যেক মানুষের সঙ্গে 12 জন করে ফেরেশতা,
কয়জন করে ফেরেশতা? 12 জন করে ফেরেশতা। 2 জন তো আছেই, সবাই জানি। একজন ডান কাঁধে আর একজন বাম কাঁধে। আর এক ফেরেশতা ডান বাহু ধরে থাকে, আর এক ফেরেশতা বাম বাহু ধরে থাকে। এক ফেরেশতা নিচের ঠোঁটে বসে থাকে, আর এক ফেরেশতা উপরের ঠোঁটে বসে থাকে, আর এক ফেরেশতা সামনের চুলের গোড়ায় বসে থাকে। কেউ যদি অহংকার করে, মাওলা হুকুম করেন ওরে ডাবাইয়ে দে, ওরে ডাবাইয়ে দেয়, সমাজে লাঞ্ছিত হয়। কেউ যখন বিনয় নম্রতা অবলম্বন করে, মাওলা পাক ওই ফেরেশতাকে বলেন আমার বান্দার মাথা সমাজে উঁচু করে দে। মেরে মোহতারাম ভাইও তো বলতেছিলাম, সুযোগ যখন মিলে গেছে, কত কোটি নেকি হবে জানি না। 500 বছরের রাস্তা ঘিরছেন আল্লাহ, বুখারী শরীফের হাদিস ফেরেশতা দিয়া। 500 বছরের রাস্তা জমিন থেকে আসমান পর্যন্ত। ওই 500 বছরের রাস্তার যে ফেরেশতা কত কোটি মাওলা জানে, অত কোটি 10 দিয়ে পূরণ করেন। আবার আপনাদের প্রত্যেকের সঙ্গে 12 জন করে আছে, ওই 12 জনকে 12 10-এ পূরণ করেন। হিসাব করে দেখেন, দুনিয়ার কোন ক্যালকুলেটর নাই যে ক্যালকুলেটর দিয়া সুবহানাল্লাহর নেকি হিসাব করা যায়। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবো। আরো মজার ব্যাপার, মাওলার পক্ষ থেকে বলা হয় মাশাআল্লাহ তুই জান বলছিস আমি পাক। সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক, আল্লাহ তুমি পাক। আমি বলতেছি ওরে কই কেমনে জানলি? ও লক্ষ্মীপুর হুজুরের কাছে শুনছো, দুর্লভপুরি হুজুরের কাছে শুনছো, ওই অমক মৌলবী তমক মৌলবীর কাছে শুনছো যে আমি পাক, আর বিশ্বাস করে তুই আমার পাক বললি, যা আমি মওলা করে গুনার ময়লা থেকে পবিত্র বলে গেছিলাম। তো বলতেছিলাম নবীজিকে আল্লাহ তাআলা বললেন, ও মুসা আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ ভয় লাগে। মাওলার পক্ষ থেকে বলা হয় ভয়ের কি আছে, তুই তো একা না, আমি মাওলাও তোর সঙ্গে আছি। তো আল্লাহ কি করবো? তো হরকত করো আমি বরকত দিব। বলে কি হরকত করবো? মাওলার পক্ষ থেকে হুকুম হয় আলকি হাসক, তুমি তোমার লাঠি ফেলাই দাও, লাঠি ফেলে দাও। আচ্ছা বলেন তো লাঠি ছাড়াই যে আমার হাতে কলম দিলাম, কলমটা ফেইরা, এটা কোনো কাম? এ দিয়ে কিছু হয়? আল্লাহটা হরকত করো, দিতেন লাঠি ফেইরা। আলকাহা মুসা আলাইহিস সালাম লাঠি ছাড়তেন, ছাড়ার পরে মাওলা বলেন এই তোমার হরকত শেষ, এবার আমি মাওলা আর বরকত তাকাইয়ে তাকাইয়ে দেখো। এখন মুসা আলাইহিস সালাম তাকাইয়ে দেখেন ইযা হিয়া হাইয়াতুন তাসআ, অজগর সাপ হইয়া ফনা তুইলা হা কইরা এক টানে সমস্ত জাদুঘরদের জাদু এক টানে গিলে খেয়ে ফেলাইছে। ওই গিলে খাওয়া দেখে আরো ভয়, বুয়া কেমনে ধরবো, এই লাঠি কেমনে ধরবো, যেটা হাতের লাঠি ছিল ওইটা কেমনে ধরি। এখন পিছনের দিকে যায়, মাওলা ডাক দিয়ে কয় কিরে মুসা আবার কি? ও ধরবো কেমনে, ও কেমনে ধরি? মাওলার পক্ষ থেকে বলা হয় ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমার কাম হরকত করা, কাম তো আমি করব, তুমি শুধু একটু হরকত করো। প্রথম হরকত ছিল আলকি, ছাড়ো। এখনকার হরকত হলো খুযহা ওয়ালা তাকাব, ধরো তুমি ভয় পেও না। সানুইদুহা সিরাতাহাল্লুলা, ধরো তুমি ভয় পেও না, আমি মাওলা ওকে আগের অবস্থায় ফিরিয়ে দিব। এবার মুসা আলাইহিস সালাম দুরু দুরু বুকে কম্পিত হাতে কোন রকম মাথায় শুধু হাত কান শোয়াইছেন, এতটুকুই কাম, আর কিচ্ছু করেন নাই। হাত শোয়ানোর পরে তাকাইয়ে দেখেন ওই অজগর সাপটা 2.5 হাত লাঠিতে পরিণত হয়ে গেল। সাপ বানাইলো কে? লাঠি বানাইলো কে? এমনে এমনে বানায় নাই। বলে কি তুমি হরকত করো, ধরায় আর ছাড়ায় আর শোয়ায়, আলকি এগুলো প্রথম হরকত। খুযহা দ্বিতীয় হরকত। হরকত করায় মাওলা বরকত দিয়া যায়। আল্লাহ আল্লাহ তাকাইয়ে দেখেন মাওলার কাণ্ড কারবার। মুসা আলাইহিস সালাম দিছেন দৌড়, ফিরাউন দিছে ধাওয়া, সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়াইছেন। এবার বলে ইসরাইলরা কয় ও মুসা কোথায় তোমার আল্লাহ? ওই যে পিছনে তীর তরবারি দেখা যায়, আর ওই যে সামনে সমুদ্র, অতই পানি, সামনে গেলে ডুববো, পিছনে গেলে কোপ খাবো, ডাইনে বামে পাহাড়, যাবার কোনো উপায় নাই, এখন তো মরা ছাড়া কোনো গতি নাই। ইয়া মুসা ইন্না লামুদরাকুন, ও মুসা অবশ্যই অবশ্যই আমরা ধরা খাবো। বলে আমরা মরছি, মরবো। মুসা আলাইহিস সালাম বলতেছেন কাল্লা, কখনো না,
কি ব্যাপার? পানি আমারে ডুবাইতে পারে না, তীর তরবারি আমাকে কুপাইতে পারে না, পাহাড় আমাকে আটকাইতে পারে না। ডুবানের শক্তি পানির নাই, কুপানের শক্তি অস্ত্রের নাই, আটকানোর শক্তি পাহাড়ের নাই। এই সমস্ত শক্তির অন্তরালে একমাত্র শক্তি আমার মওলা। বলেন কাল্লা, কখনো না, কখনো না। কেন? এগুলা কিচ্ছুই না। বলে তো কি জিনিস? उस लाम में फिर ला हुआ, वो ला भी फिर ला हुआ, ला में ला हुआ, उस ला में फिर ला हुआ, वो ला भी फिर ला हुआ, बादजा कुछ न हुआ तो फिर क्या हुआ, ला इलाहा इल्ला हुआ। এইটাও কিছু না, ওইটাও কিছু না, এইটাও কিছু না, ইন্না মাইয়া রব্বি, এই যে আমার সঙ্গে আমার মাওলা। মুসা আলাইহিস সালাম বলতেন, মাওলার পক্ষ থেকে বলা হয় মাশাআল্লাহ, তুসলা, কথা তো ভালোই কইতে পারো। এমনি বলে কথা সুন্দর কইতে পারো না, এত সুন্দর করে কথা বলতে পারো। আচ্ছা ঠিক আছে, হরকত করো, আমি মাওলা বরকত দেব। কি হরকত করবো? ফাওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর। মাওলার পক্ষ থেকে বলা হয় লাঠি দিয়ে পানিতে একটা বাড়ি মারো। লাঠি দিয়ে পানিতে বাড়ি মারা এও কোনো কাম, এও কোনো কাম। বাড়ি মারায় মুসা আলাইহিস সালাম বাড়ি মারছেন পানি ছিটে, হারে তাকাইয়া দেখে 12টা রাজপথ তৈরি হয়ে যায়। তোমার হরকত শেষ, এবার আমার বরকত দেখো। মুসা আলাইহিস সালাম সদল বলে পার হয়ে গেলেন। মুহররমের 10 তারিখ শুক্রবার পার হয়ে গেলেন। যখন পার হয়ে গেছেন, ফিরআউন এসে সদল বলে দাঁড়াইছে, লাগাম টাইনে ধইরা। হামান দে কয় কিরে যাবনি? হামান বলে যাওয়া যাবে না। বলে কেন? গভীর ষড়যন্ত্র আছে। বলে গভীর ষড়যন্ত্র আছে। বলে কেন? পানির মধ্যে কেমনে রাস্তা হয়? পানির মধ্যে কেমনে রাস্তা হয়? গভীর ষড়যন্ত্র আছে, যাওয়া যাবে না। আচ্ছা, ফিরআউন লাগাম টাইনে ধরে দাঁড়াইছে। আল্লাহ নিবে, ফিরআউন যাবে না, কাটতে হবে। তিনজনে বলে, মরা মরা মানুষের মধ্যে কথা বলা যায়। ফিরআউন যাবে না, আল্লাহ পাক নিবেন, কাটতে হবে, কাটতে হবে। এবার আল্লাহ কেমনে তার কাণ্ড মানে তার কুদরত, তার করণীয়টা আল্লাহ বাস্তবায়ন কেমনে করেন তাকাইয়া দেখেন। জিবরাইলকে আল্লাহ তাআলা ঘুড়িতে চড়াইয়া ফিরআউনের মদ্দা ঘোড়ার সামনে দিচ্ছেন দাঁড় করাইয়া। ফিরআউনের ঘোড়া হলো মদ্দা, আর জিবরাইল চড়ছে ঘুড়িতে, এটা হলো মাইয়া। মাইয়ারে মদ্দার সামনে দাঁড় করাইছে। আপনি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ঘোড়ার কোনো গুনাহ আসেনি? ঘোড়ার কোনো গুনাহ আছে? ঘোড়ার কোনো গুনাহ নাই, ঘোড়া নিষ্পাপ, ঘোড়ার কোনো গুনাহ নাই। কিন্তু ঘুড়ি দেখলেই শুধু নাকুচা করে। হাসির জন্য বলতেছি না, আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রাখতেছি যে তার কোনো গুনাহ নাই, কিন্তু ঘুড়ি দেখলেই নাকুচা করে। ব্যাপার কি? মওলা ঘোড়ার মধ্যে শক্তি দিয়ে দিতে, ওই আকর্ষণ দিয়ে দিতে, ঘুড়ি দেখলেই তার আকর্ষণ হয়। ও মিয়ারা, আমার পাশে মুরব্বীরা বসা, এরপরেও বলবো দাড়ি পাইকে গেছে মুরব্বী, মাইয়া মানুষ দেখলে কি তার আকর্ষণ হয় না? হয়। কেন হবে না? হওয়াটাই স্বাভাবিক, না হওয়াটা অস্বাভাবিক। কারণ আল্লাহ পাক পুরুষের মধ্যে নারীর প্রতি আকর্ষণ দিয়ে দিতে, যেমন ঘোড়ার মনের মধ্যে ঘুড়ির প্রতি আকর্ষণ, যেমন মোরগের মনের মধ্যে মুরগির প্রতি আকর্ষণ, তেমন পুরুষের মধ্যে নারীর প্রতি আকর্ষণ দিয়ে দিচ্ছেন। অতএব নারী দেখলে পুরুষ লাভ দিবেই দিবে, তার চোখ ওই দিকে যাবেই যাবে। এই জন্যই তো আমার মাওলা কালামে পাকে আয়াত নাযিল করছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবীজি উটের পিঠে চড়া, ফজল ইবনে আব্বাস নবীজির পিছনে চড়া। ফজল ইবনে আব্বাস নবীজির আপন চাচাতো ভাই, রাজপুত্রের বলেন নবীজির পাশে বসা। এক মহিলা আসছেন নবীজির কাছে মাসআলা জিজ্ঞাসা করতে। উনি মাসলা জিজ্ঞেস করতেছেন, বুখারী শরীফের হাদিস, নবীজি জবাব দিচ্ছেন, মাসলা বলে দিতেছেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখেন মহিলা মাসলাও জিগায়, আবার চোখটাও পিছনের দিকে যায়। সাহাবী, নবীজির সাহাবী। ওই যে মহিলা মাসলা জিজ্ঞেস করতেছেন উনি সাহাবিয়া, নবীজির পিছনে যিনি বসা ফজল ইবনে আব্বাস সাহাবী, নবীজির আপন চাচাতো ভাই, তার পিছনেই বসা, একই সাথে বসা। কিসের দুর্লভ করে সাহেবে তরিকত? নবীজির মতো সাহেবে তরিকত
সমস্ত নবীদের নবী, তার হাতে হাত দিয়া বায়াত প্রভাব ফজলে ইবনে আব্বাস নবীজির পিছনে বইসা চোখ ওই দিকে চলে যায়। ওই মহিলা নবীজির সঙ্গে কথা বলতেছেন, ফাঁকে ফাঁকে চোখ ওনার দিকে চলে যায়, তার চোখের মিলন হয়ে যায়। নবীজি বুঝতে ফেলেছেন, আমরা বলি তো কইতাম কি, এই তুই হালাক হয়ে যাবি, তুই ধ্বংস হয়ে যাবি, তুই বরবাদ হয়ে যাবি, তোর পরকাল শেষ, দুনিয়াও শেষ। এই হলো এক পদের অপদার্থ মার্কা মুরব্বী আছে যারা এইরকম এই জাতীয় মানুষকে বদদোয়া দেয়। হে মিয়ারা, লক্ষ্য করেন নবীজি কি করতেছেন। নবীজি আস্তে করে ফজলে ইবনে আব্বাসের কান ধরলেন, কান ধরে মুখ কান ঘুরাইয়া দিলেন। তাকাইও না, চোখ ঘুরাও। কেন আল্লাহ পাক বলছেন, চোখ যখন পড়ে যায় পড়তেই পারে, পড়াটাই স্বাভাবিক। পড়ার পরে চোখটা ঘুরাইয়া নাও, তুমি চোখটা ঘুরাইয়া দাও। মাসলা বলে দিলেন, ওই মহিলা চলে গেলেন। তো যদি সাহাবীর চোখ যায়, আমি মাওলানা আমার চোখ যাইতে পারে না, দুর্লভপুরী হুজুর ওনার চোখ যাইতে পারে না, ওনার মতো কয়েক কোটি যদি এক পাল্লায় রাখা হয়, আর ওই ফজলে ইবনে আব্বাসকে যদি এক পাল্লায় রাখা হয়, তারপরেও ফজলে ইবনে আব্বাসের ওজন অনেক বেশি হবে। সুতরাং নারীকে যদি বাঁচাইতে হয়, পুরুষের চোখের থেকে দূরে রাখতে হবে, চোখের আড়ালে রাখতে হবে। এর বাইরে কোনো বিকল্প রাস্তা নাই, রাস্তাই একটাই। আজকে পত্রিকা দেখলাম, গতকালকের পত্রিকাও দেখলাম, ধর্ষণ বাড়ছে, ধর্ষণের পরিমাণ বাড়ছে, নারী নির্যাতন বাড়ছে, বাল্য বিবাহ বাড়ছে, নারীদেরকে নির্যাতন করে বিভৎস কাণ্ড কারবার করে হত্যা করার পরিমাণ বাড়ছে। সমস্ত তদন্তের রিপোর্ট গতকাল পত্রিকায় দিচ্ছে যে নারীদের উপর নির্যাতন বাড়ছে। কেন বাড়ল? প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, স্পিকারও নারী, হাইকোর্টের বিচারপতি নারী, এরপরে সচিবালয়ে নারী, র্যাবের মধ্যে নারী, সবখানে মাইয়া। আমি মাঝে মাঝে বলি, মাইয়ায় মাইয়ায় গোটা দেশ গেছে ছাইয়া। এরপরেও অবস্থা, ধর্ষণ বাড়ে। তো ঘোড়ার ডিম করো তোমরা প্রধানমন্ত্রীর চেয়ার নিয়া, ঘোড়ার ডিম করো তুমি স্পিকারের চেয়ার নিয়া, ঘোড়ার ডিম করো তোমরা ওই র্যাবের অফিসারের পদ নিয়া, ওই সেনাবাহিনীর অফিসারের পদ নিয়া। কি ঘোড়ার গাছ কাটতেছো? সমস্ত ক্ষমতা তোমাদের হাতে, তারপরেও পারো না তোমাদের স্বজাতিকে বাঁচাইতে। আরে কেমনে পারবা? পারার কোনো রাস্তা নাই আমার মাওলা আর দেওয়ার রাস্তা ছাড়া। আমার মাওলা যে রাস্তা দিচ্ছেন ওই রাস্তা হলো, বাঁচাইলে আমি মাওলা বাঁচাবো, তোরা বাঁচাইতে পারবি না। ওই বাঁচানোর রাস্তা হলো আমি মাওলা আর দেওয়া একটা নিরাপত্তা বেষ্টনী আছে, ওই নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আমার বান্দিদেরকে ঢুকাইয়া দে। আমি মাওলা নিশ্চয়তা দিয়ে দিলাম, আমার বান্দিদের ইজ্জতের গায়ে কেউ আঘাত করতে পারবে না। মাওলা পাক কোরআনে কারিমে বলেন, কুল্লিল মুমিনা ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আইন ইউরাফনা ফালা ইউযাইন। ফালা ইউযাইন অর্থ হলো ইফতিজিং করা হবে না। কে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন, বোরকা পরাও, ইফতিজিং হবে না। সহশিক্ষা বন্ধ করো, ইফতিজিং হবে না। তোমার মেয়েকে পর্দায় নাও, ইফতিজিং হবে না। তোমার বিবিকে পর্দায় নাও, ইফতিজিং হবে না। ইফতিজিং এর রাস্তা খুলে দিয়া, ব্যবস্থা করে দিয়া এখন তুমি ইফতিজিং বন্ধ করবা। প্রধানমন্ত্রী তুমি পারবা না, কোন শক্তি দিয়ে পারবা না, ওই সেনাবাহিনী পারবা না। বরং এখন সেনাবাহিনীর মধ্যেও নারী দিচ্ছে। খোঁজ নিয়ে দেখেন গা কত আকাম কুকাম চলতেছে। ওই আমেরিকায় খোঁজ নিয়ে দেখেন, পত্র পত্রিকায় নিয়মিত আসতেছে, কত আকাম কুকাম চলতেছে। আরে মাওলা পাক দিয়ে দিচ্ছেন, পুরুষের অন্তরের মধ্যে নারীর প্রতি আকর্ষণ, এটা স্বাভাবিক ব্যাপার, ন্যাচারাল ব্যাপার, এইটা কোনো অস্বাভাবিক ব্যাপার না। এই দেখেন তাকাইয়া, ঘোড়ার কোনো গুণা নাই, এরপরেও ঘুড়ি দেখা খালি না খুশা করে। আল্লাহ জানে, আল্লাহ ওই সিস্টেম করে দেয় যে এই পুরুষকে টানার জন্য সহজ মাধ্যম নারী দিয়ে দাও। মাওলা দেখাইতেছে, এই ফিরাউনের ঘোড়ারে টানার জন্য, আকর্ষণ করার জন্য কোনো মূলা দিলে হবে না, কলা দিলে হবে না, একটা ঘুড়ি তার সামনে দাও। ফিরাউনের ওই জবরদস্ত বাহুর শক্তিকে পুঁতে মাইরা ওই ঘুড়ির আকর্ষণে ঘোড়া দৌড়িয়ে চলে যাবে। জিবরাইল ঘুড়িতে চইরা
ফিরাউনের মধ্যে ঘোড়ার সামনে দাঁড়াইছে। মিকাইলকে আল্লাহ পাক আর এক ঘোড়া চড়াইয়া ফিরাউনের পিছনে দাঁড় করাইয়া দিছে। এবার পিছন থেকে মিকাইল কয় হাট হাট, পিছন থেকে বলে হাট হাট, পিছন থেকে তাড়া দেয়। আর সামনের থেকে জিব্রাইলের ঘুড়িতে কয় আইসো, আইসা লাগ আসো। সামনের থেকে বলে আইসো, পিছন থেকে বলে হাট হাট। পড়তেনি সাপড়ে, ফিরাউনের ঘোড়া পড়তেনি সাপড়ে, সাপড়ে পড়ছে, সাপড়ে পড়ে এবার দিছে হাঁটা। ও যখন দিছে দৌড়, ফিরাউন যখন দৌড়, বাকিরেও দৌড়। গেছে মাঝখানে, মাঝখানে গিয়ে দেখে রাস্তা নাই, পানির মধ্যে ডুবে। আর কয় আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। বনি ইসরাঈলের আল মাহবুদের উপর ঈমান আনলাম। কোনো অস্পষ্টতা রাখে না, ব্যর্থহীন ভাষায় বলে ওই আল্লাহর উপরে ঈমান আনলাম যে আল্লাহর উপরে বনি ইসরাঈলরা ঈমান আনছে। আল্লাহর পক্ষ থেকে বলা হয় আলান, এখন হারাম করা আগে কি করছিস? এখন এখন তো গর্বের অবস্থা, সাকারাতের অবস্থা, এখন তো ঈমান গ্রহণযোগ্য না। এখন আল্লাহ পাক দেখাইছেন, দেখতো মুসা যে পার হইল, যদি পানিতে ডুবাইতো মুসা পার হইতে পারতো না, ডুবে যেত। রাস্তায় যদি পার করতো ফিরাউন ডুবতো না, পার হয়ে যাইতো। মাওলা দেখাইয়া যায় পারো আমি করি, ডুবাইও আমি মাওলা। তো মাওলাই পার করে, মাওলাই ডুবায়। কিন্তু আল্লাহ তাআলা কয় হরকত করো, তারপরে আমি করবো। মুসা আলাইহিস সালামকে দিয়ে হরকত করায় কি? লাঠি দিয়ে পানিতে একটা বাড়ি মারো। এ মনে রাখেন, হরকতের কথা এসে গেছে। আরো একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই। ইউসুফ আলাইহিস সালামকে জানা কথাই বলতেছি, নতুন কোনো কথা না। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা অনেকদিন ফুসলাইছে, কোনো কাম হয় না। শেষ পর্যন্ত একদিন এক ঘরের মধ্যে ঢুকাইয়া 7টা গেট লাগাইয়া এরপরে আজকে কোথায় যাবা? আজ তো আর আমার তাকে ছাড়া দেওয়া ছাড়া তোমার কোনো উপায় নাই। গেট টেট লাগাইয়া দিয়া আরামে বৈশা রাজরানী এবার বলে হাইটা লাগ আইসো। ঘুড়ি যেমন ডাক দেয়, জুলাইখাও ডাক দেয় আইসো। এই ন্যাচারাল ব্যাপার। নারী পুরুষের এরকম ডাক দিবেই, আজও ডাক দেয়। পুরুষরা রাস্তা দিয়ে যায়, নারীরা এরকম চুরি ঝুলায়, ডাক দেয় আমার দিকে তাকাও। মেয়েরা পরস্পরে আলাপ আলোচনা করে, গল্প সল্প করে, হাসাহাসি করে, যুবকদের দৃষ্টি আকর্ষণ করে, আমার দিকে তাকাও। এগুলো ডাক দেয়, এমনি ডাক দিবে ভাইয়া আমার দিকে তাকাও, এটা তো আর করে না। পরস্পরে কথা বলে, চুরির আওয়াজ করে, ওই অঙ্গ প্রত্যঙ্গের কাণ্ড কারবার দিয়া শুধু আমন্ত্রণ জানায় আইসো। জুলাইখাও আমন্ত্রণ জানাইছে আইসো। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন গেট 7টা বন্ধ। জুলাইখা কি করা যায়? চিৎকার দিয়ে বইলে উঠে মাআযাল্লাহ। বলে উঠছেন এক কথা, মাআযাল্লাহ, আল্লাহর পানাহ। ইউসুফ তুই আমার পানা চাইলি, তো হরকত করার মাওলা বরকত দিব। বলে কি হরকত করবো? মাওলা দিলের মধ্যে ঢেলে দেয়। যাওয়ার তো কোনো জায়গা নাই, কিন্তু গেট পর্যন্ত জায়গাটুকু তো খালি আছে, ওইটুকু নড়াচড়া কর, দেখ বাকিটা আমি মাওলা কেমনে করি। ও অতটুকু নড়াচড়া করো। ইউসুফ আলাইহিস সালামের মনের মধ্যে আইসা যায়, মনে মনে বলেন গেট পর্যন্ত যাই, বাকিটা মাওলার হাওয়ালা। দিচ্ছেন দৌড়। বলে গেট পর্যন্ত যাওয়ার আগে মাওলা কয় চাইয়া দেখো আমি মাওলা কেমনে বরকত দিয়ে দিই। পর্যন্ত যাওয়ার আগেই গেট খুলে যায়। জুলাইখা মনে মনে কয় একটা না খুলছে, আরো 6টা আছে, দ্বিতীয়টা খুলে যায়। 2টা না খুলছে, আরো 5টা আছে, তৃতীয়টা খুলে যায়। মনে মনে ভাবে আরো তো 4টে আছে। এখন দেখি আরে আল্লাহ 6টাই তো গেছে খুইলা, 6টাই তো গেছে খুইলা, লাস্টেরটা বাকি আছে। এই তো গেল শিকার সুইটা। এতদিন আয়োজন করে, এত পরিকল্পনা করে 7টা গেট লাগাইয়া আজ আমি তারে আটকাইলাম। এরপরেও ও যদি ছুটে যায়, পিছন থেকে পাঞ্জাবি ধরে দিতে টান। দরজা গেছে খুইলা দেখে তার স্বামী দাঁড়াইয়া। এখন কয় কি, এ তোমার বিবির সাথে যে আকাম করতে চায় তার কি শাস্তি হওয়া উচিত? তার কঠিন শাস্তি হওয়া উচিত, অথবা তাকে বন্দী করা উচিত। আজও এই নিয়ম আছে। আকাম কুকাম সব করে বড় লোকরা, পয়সাওয়ালারা, মন্ত্রী এমপির মাইয়ারা,
মন্ত্রী এমপিদের মাইয়ারা, শিল্পপতিদের বউরা আকাম কুকাম কইরা ড্রাইভার রে ফাঁসাইয়া দেয়, চাকর রে ফাঁসাইয়া দেয়, রাখাল রে ফাঁসাইয়া দেয়। এই কুপ্রথা আজও চালু আছে। ওই দিন জুলাইখা বলে তুমি যদি আকাম করতে চায়, আর রাখালের কি কোনো সামর্থ্য ছিল নি তোমার বিবির ঘরে ঢুকার? তোমার বিবি ডাক দিয়ে না ঢুকাইলে রাখাল ঢুকতে পারে না। ওই ড্রাইভার তোমার মাইয়ার কাছে যাইতেই তো সাহস পায় না, কেমনে যাইতে পারলো? তোমার মাইয়া ডাইকা নিতে যখন ধরা পড়ে যায় তখন ওই ড্রাইভারটারে মারে, ওই রাখালরে মারে, কিন্তু ওই মেয়েরে কিছু বলে না। ওই দেখো কাণ্ড কারবার, ওখান থেকেই সুন্নত চালু হয়েছে, এই আদর্শ চালু হয়েছে বড় লোকদের। বলে তোমার বিবির সঙ্গে যে আকাম করতে চায় তার কি শাস্তি দেওয়া উচিত? হয় তাকে কঠিন শাস্তি দাও, তাহলে তাকে বন্দি করো। আল্লাহ কয় আমার ইউসুফ হরকত করছে, আমার দিকে দেখ আমি মাওলা কেমনে বরকত দিয়ে দেই। হরকত করছে আমার নিয়ত করে, আমি মাওলা বরকত দিব। যখন আজিজ মিসের সামনে, ওখানে এক মা তার ছোট্ট বাচ্চা কোলে নিয়ে, কয়েক মাস বয়স দুধের বাচ্চা, ওই বাচ্চাকে আজিজ 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 তুমি উঠছে কিরে বাচ্চাটাকে? বাচ্চার দিকে তাকাইছে, হতভম্ব হয়ে গেছে। বাচ্চা বলে আজিজ চাইয়ে দেখো জি পাঞ্জাবির সামনে ছিল না পিছনে ছেড়া? হতভম্ব। যদি পাঞ্জাবির সামনে ছেড়া হয়, পিছনে যদি ছেড়া না হয়, সামনে যদি ছেড়া হয়, তাহলে ইউসুফ মিথ্যাবাদী, তোমার বউ সত্যবাদিনী। আর যদি পাঞ্জাবি পিছনে ছেড়া হয় তাহলে কিন্তু ইউসুফ সত্যবাদী, তোমার বউ মিথ্যাবাদী। আল্লাহ 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 পাক তার বরকত কমপ্লিট করে দেয়। হরকত করো মাওলার দিকে। বলে আজ এই যে প্যান্ডেল, নামে জলসার নামে যে প্যান্ডেল, এই যে বিছানা, এই যে স্টেজ, ওলামা একরাম বসা, আমি অপদার্থ কমি না, এর মধ্যে আসলেই এমনি হলো তাওয়াজু করে বলে, আর আমি বলি একেবারে বাস্তব, আমি একেবারে আসলেই খুব খারাপ। আমি আপনাদের সামনে বসা কিছু কথা বলার জন্য আসছি, সেই ঢাকা থেকে হুজুরের নির্দেশ, হুজুর বলছেন আসতে, তাই আসছি। তো আপনাদের সামনে বসছি, এটাও হরকত, এ আর কিচ্ছু না, দেয় নেওয়ালা আল্লাহ, দিবেন তো আল্লাহ, কিন্তু আমরা একটু হরকত করি। আপনারা যে আসছেন এটাও হরকত, আমার বলাটাও হরকত। এই যে প্যান্ডেল, এইটা হরকত, চলেন একটু দেখে আসি কি সেই কাণ্ড কারবার। বলে এ তো নমুনা, এই প্যান্ডেল নমুনা, এই বিছানা নমুনা, এই স্টেজ নমুনা, এই চেয়ারও নমুনা, এই সভাপতি নমুনা। আসল প্যান্ডেল হলো আসমান, বিছানা হলো জমিন, স্টেজ হলো আরশে মুআল্লাহ, সভাপতি মহান আল্লাহ। 3-4 ঘন্টার কথা মাত্র 5 মিনিটে বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবো। আসল প্যান্ডেল হলো আসমান, বিছানা হলো জমিন, স্টেজ হলো আরশে মুআল্লাহ, সভাপতি মহান আল্লাহ। বক্তা হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগে সমস্ত নবীরা আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতি হইয়া নূরের মিম্বার কায়েম কইরা নূহ আলাইহিস সালামকে দিয়া 950 বছর ভাষণ দেওয়াইছেন। কামটা কি? কোন কাম? নবীকে মাওলা বলে দিতেন আয়োজন করো, হরকত করো, আমি মাওলা বরকত দিয়ে দিব। নবী বসছেন, সামনে উম্মতি বসা, নবী কথা বলছেন, মাওলার শিখানো বলি। বলে নবীর কথা যারা নেক নিয়েতে শুনতো, আল্লাহ পাক নবীর সিনা থেকে তাদের সিনায় নূর পৌঁছাইয়া দিতে। ওই যে শুরু হয়, নূরের মিম্বরে এক এক নবী আসেন, ভাষণ দেন, চলে যান। এই করতে করতে আশ্চর্য এক বক্তার আগমন ঘটে। ওই বক্তার কথা মাত্র 2 মিনিটে বলবো। মা মারিয়াম বৈশা গোসল কইরা পার্কে বৈশা চুল শুকাইতেছিলেন। আমাদের সদস্য হুজুর হযরত শামসুল হক ফরিদপুরি সদস্য হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, উনার বিবির চুল ছিল অনেক বড়। উনার বিবির চুল শুকানোর জন্য পুকুরের পাড়ে বাঁশ একটা বাইন্ধা দিয়েছিলেন, ওখানে আবার ঘের দেওয়া ছিল। গোসল কইরা উঠা উনি ওই চুল শুকাইতেন বাঁশের উপরে ছড়াইয়া দিয়া। মা মারিয়াম পারিবারিক পার্কে গিয়া গোসল কইরা পারিবারিক পার্কে চুল শুকাইতেছিলেন। এমন সময় এক আগন্তুক ওনার সামনে আসেন, মাথায় সবুজ পাগড়ি, গায়ে সবুজ চাদর, পরনে সবুজ লুঙ্গি, অপরূপ সুন্দর, ঘন কালো দাড়ি, ঘন কালো বাবরি, অপরূপ সুন্দর যুবক সামনে এসে দাঁড়াইছে। মা মারিয়াম আটকে উঠছেন। আজ যুবতীরা যুবক দেখলে আটকে ওঠে না।
বরং আরো কাছে গেছে, যুবক না তাকাইলেও তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। জান্নাতি নারীর বৈশিষ্ট্য, যুবক দেখলে বাঘকে যতটা ভয় পায়, সিংহকে যতটা ভয় পায়, তার থেকেও একটা যুবককে যুবতী বেশি ভয় পাবে, সে আটকে উঠবে। এ হলো জান্নাতি নারীর বৈশিষ্ট্য। মা মারিয়াম তিনি যুবক দেখছেন, যুবক দিকে আটকে উঠছেন, আটকে উঠে বলতেছেন, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, যদি তোমার মধ্যে আল্লাহর ভয় থেকে থাকে, আমি তোমার দিকে রহমানের পানা চাই। আগন্তুক বলে, পানা চাইয়ে লাভ নাই। আল্লাহু আকবার। পানা চাইয়ে লাভ নাই কেন? কাইন্নামা আনা রাসূল রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া, বলে আমি তো তোমার রব্বের দূত, যার পানা চাও ওই মাওলাই তো আমারে পাঠাইতেন তোমার কাছে। কেন? তোমার একটা পুত্র পবিত্র ছেলে সন্তান দিব বলে আসছি। বলো কিচ্ছি চিচি আস্তাগফিরুল্লাহ, কেমনে হবে আমার ছেলে সন্তান? কাইফা ইয়াকুনু লি গুলাম, কেমন করে হবে আমার ছেলে সন্তান? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, এখনো তো আমার বিয়েই হয়নি। ওয়ালাম আকু বাগিয়া, আর আমি তো বেশ্যও না। আমি ভাব অর্থ করতেছি, শব্দের তর্জমা করতেছি না। আমার তো বিয়ে হয়নি, আর আমি তো বেশ্যও না। স্বাভাবিক সন্তানও সম্ভব না, অস্বাভাবিক সন্তানও আমার আসতে পারে না। সন্তান কেমন করে হবে? আগন্তুক বলে, আমি জানি না। তোমার রব এমনই বলেছেন, হুয়া আলাইহি হাইয়িন, এটা বলে সাধারণ ব্যাপার, নরমাল ব্যাপার। বইলা একটা ফু দিয়া জিবরাইল গেলেন চইলা, মা মারিয়াম ওইটা হাতা দিলেন, পেটটা বড় হয়, আরো বড় হয়, আরো বড় হয়। খেজুর গাছ তলায় গেলেন, আর ব্যথা উঠলো, পড়ে গেলেন। এখন দেখেন কোনো সাহায্যকারী লাগে না, সন্তান একটা বের হয়ে আসতেছে, একটু ব্যথাও লাগে না, এক ফোঁটা রক্ত ঝরে না, এক ফোঁটা পানিও পড়ে না। ফুটফুটে সুন্দর বাচ্চা, খুশি হওয়ার কথা। কিন্তু মা কোলে নিয়া মাওলার দিকে তাকাইয়া কয়, মাওলা তুমি কি করলা? ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা, আমি তো মরে গেলেই ভালো ছিল। ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, মারিয়াম নবী কেউ দুনিয়াতে আসতে আর চলে গেছে, এ কারো জানাই হইতো না, তাই তো ভালো ছিল। এখন আমি কি করব? মাওলার পক্ষ থেকে বলা হয়, এই তোর কাম তুই কর, আমার কাম আমি করবো। তোর কাম তুই কর, আমার কাম আমি করবো। আল্লাহ পাক বলেন, থাকুলি অস্তবি বকরি আইনা, তুই মজা করে খাইতে থাক, মজা করে পান করতে থাক, আর বাচ্চা দেখে দেখে চোখ জোড়াইতে থাক। যদি কোনো মানুষ দেখে ফেলাস তো বলবি, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, রহমানের জন্য উদার বান্নত মানছি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজ আমি কোনো মানুষের সঙ্গে কখনো কথা বলবো না। এগুলো বলে দিবি। মা মারিয়াম দিতেন হাঁটা, মানুষেরা কিরে কই ভাই, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাতাউ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, কিরে কই পাইলি? মা মারিয়াম কয়, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। আবার তারা কয়, কোথার থেকে বলে একটা দাঁড় করে আনতে আবার রোজার ছবি কিনে দেখাও। এই কথা বলতে মাওলার পক্ষ থেকে খবর আসে, মারিয়াম এবার সভাপতি আমি মাওলা, বক্তা আমার ঈসা রূহুল্লাহ। দেখ আমি মাওলা আমার কুদরত দেখাই। বলে আবার যদি কথা বলতে চায় ইঙ্গিতে করে দেখাই গিয়ে দিবি। এবার আবার ওরা বলে, এই কি রে কথা বলিস কেন? মা মারিয়াম কি আমার দিকে দেখেন, মা মারিয়াম বলে, আমার সাথে কোনো কথা নাই, যদি কথা বলতে হয় বাচ্চার দিকে দেখাইয়া যায়, পাঁচা রাত মিলাই ওর দিকে দিতে ইঙ্গিত কইরা। এখন তারা বলে, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, কেমন করে কথা বলবো কোলের বাচ্চার সঙ্গে? যদি বলতে পারে কোলের বাচ্চা, মাওলা আদিসের অন্তরের মধ্যে ইনজিল শরীফ ঢাইলা নূরের মিম্বার কায়েম কইরা মাওলা তার কুদরতে আসনে বসা সভাপতি মাওলা বক্তা ঈসা রূহুল্লাহ। এবার মাওলার পক্ষ থেকে বলা হয়, ঈসা তুমি ভাষণ দেওয়া শুরু করো। ঈসা আলাইহিস সালাম কোলে বসে কয়, কি আমারে বাচ্চা কইলি, চিনিস আমি কে? আল্লাহু আকবার। জানিস আমি কে? বলে কে তুমি? ক্বালা আবদুল্লাহ, আল্লাহর বান্দা। আতা
সিনার মধ্যে দিচ্ছেন ডাইলা, ওয়াজআলানি নাবিয়্যা, আমারে নবী বানাইছেন, ওয়াজআলানি মুবারাকা, আমারে বরকতময় বানাইছেন। কুষ্ঠ রোগী ছুঁয়ে দিব, কুষ্ঠ রোগ ভালো হয়ে যাবে। ধবল রোগী হাতে ইয়ে দিব, ধবল রোগ ভালো হয়ে যাবে। মৃত্যু ব্যক্তিকে ধইরা বলবো কুম বিইজনিল্লাহ, মৃত্যু ব্যক্তি জিন্দা হইয়া কথা বলা শুরু করবে। এই যে ভাষণ শুরু হয়, 33 বছর বয়স পর্যন্ত ভাষণ দেন। 33 বছর বয়সের সময় ইহুদিরা ষড়যন্ত্র করে ওনাকে হত্যা করার জন্য, শুলে চড়ানোর জন্য। মেরে মুহতারাম ভাইও, আমার মাওলা বলেন ওমা কাতালুহু ওমা সালাবুহু, ওরা হত্যা করতে পারে নাই, শুলেও চড়াইতে পারে নাই। জিজ্ঞেস করে গেল কোথায়? মাওলা বলেন বাররাফাহুল্লাহু ইলাইহি, আমি মাওলা আমার ঈসাকে আমার কাছে আইনা রেখে দিছি। আমাদের মুসলমান ডাক্তাররা তাদের ডাক্তারখানায় ক্রুশ চিহ্ন দিয়ে রাখে যে ওইটা বিশ্বাস করবো ওই ডাক্তার বিমান হয়ে যাবে। ওই ডাক্তার যে তার ডাক্তারখানায় ওই গ্লাসের উপরে ক্রুশ চিহ্ন দিয়ে রাখে, এটা হলো ডাক্তারি বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান। ইউসুফ আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালাম থেকে আসছে, অতএব ওই ক্রুশ চিহ্ন ওনাকে শুলে চড়ানো হয়েছে। এই বিশ্বাস করে যে গলায় টাই ঝুলাবে মনে মনে বলবে ঈসা আলাইহিস সালামকে ওই পুরুষ মানে শুলে চড়ানো হয়েছে, ওই পুরুষের আকারে হলো টাই, ওই পুরুষের আকারে ওই ডাক্তারখানায় ওইরকম পুরুষ চিহ্ন দেয়। সাবধান মুসলমান, ঈমান বাঁচাও। এত বেলজ্জা কেন হইলা, এত নির্লজ্জ কেন হইলা? তুমি তোমার নবীর আদর্শকে তোমার বুকের মধ্যে নিতে পারো না, তার পোশাককে তুমি সুন্দর মনে করতে পারো না। ওই খ্রিস্টানের বাচ্চা, ওই ইহুদির বাচ্চা, ওদের পোশাককে তুমি বুকে ঝুলাও আর গর্ব করো। লজ্জা করা উচিত। তোমার টুপি তো খ্রিস্টানরা মাথায় দেয় না, তোমার পাঞ্জাবি তো কোনো খ্রিস্টানরা পরে না, তোমার মতো এরকম পায়জামা টাকনুর উপরে মাপ দিয়ে খ্রিস্টানরা বানায় না। তুমি মুসলমানের বাচ্চা হইয়া প্যান্ট বানাইতে গিয়ে টাকনুর নিচে মাপ দিয়ে বানাও। তোমার লজ্জা করা উচিত, শরম করা উচিত। আত্মমর্যাদা বোধ সম্পন্ন হও। মুসলমান সবচেয়ে আত্মমর্যাদা বোধ ওয়ালা জাতি। মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম আমার মাওলা বলেন বাররাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ কাছে নিয়ে রেখে দিচ্ছেন। গ্যালরি মেম্বার খালি হইয়া, কথা বুঝছেন? গ্যালরি মেম্বার খালি হইয়া, মেম্বার গেল খালি হইয়া আল্লাহ আল্লাহ, আর মেম্বারে কেউ আসেন না। কয়দিন? একদিন না, 2 দিন না, 1 সপ্তাহ না, 2 সপ্তাহ না, 1 মাস না, 2 মাস না, 1 বছর না, 2 বছর না, 1 যুগ না, 2 যুগ না, 1 শতাব্দী না, 2 শতাব্দী না, 1 টানা 600 বছরের অধিক সময় মিম্বার খালি পড়ে থাকে। আর এই কানাই ঘাটের ভূমিতে 2 বছর বৃষ্টি না হয়, 2 বছরে কি হয় জানেননি? এই 2 বছরে জমিন ফাইটা চৌচির হয়ে যায়। চৌচির হয়ে জমিন হা করে আসমানের দিকে চাইয়া মনে মনে যেন বলতে থাকে আল্লাহ মেঘে দে পানি দে, আল্লাহ মেঘও পানি দাও। মনে হয় আসমানের দিকে তাকাইয়ে বলে আচ্ছা বলেন তো, যেই মানুষের হৃদয়ে মাওলা সভাপতি হইয়া নূরের মিম্বরে বসাইয়া নূরানি বক্তা দিয়া নূর বিতরণের ব্যবস্থা করতেন, ওই নূর যখন বন্ধ হয়ে যায় মানুষের হৃদয়ের অবস্থা কি হয়? ভাইটা চৌচির হয়ে যায়। ধর্ষণের চিৎকার, খুনের চিৎকার, ডাকাতির চিৎকার, চুরির চিৎকার, হত্যার চিৎকার, জীবন্ত কন্যা সন্তানকে মাটির মধ্যে গাড়ার চিৎকার। আগাছা পরগাছায় যেমন ভরে যায় জমিন, বৃষ্টি না হইলে এখানে কচু, ওখানে ঘেঁচু, ওখানে বিন্যা, ওখানে কাইসা, এই আবর্জনায় পুরো দুনিয়াটা ভইরা যায়। বলে মানুষের হৃদয় এরকম আবর্জনায় ভইরা যায়, মানুষের মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য থাকে না, মানুষের মধ্যে আর সোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এই যখন অবস্থা হয় মাওলারে জিজ্ঞেস করি মাওলা এমন কেন বানাইলা? একটু আগে পাঠাইলে কি সমস্যা ছিল? মাওলার পক্ষ থেকে বলা হয় সূর্যের জন্য সূর্যের উপযুক্ত অন্ধকার লাগে, ছোট্ট একটা বাথরুমের জন্য মোমবাতি যথেষ্ট, ছোট্ট একটা কামরার জন্য 60 পাওয়ারের বাল্বই যথেষ্ট, এত বড় প্যান্ডেলের জন্য কয়েক হাজার পাওয়ারের লাইট দরকার, তাই না? মেরে মুহতারাম ভাইও, আমার নবীজি নবুয়তের সূর্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার বানাইয়া, উপযুক্ত অন্ধকার বানাইয়া আল্লাহ তাআলা ওই নূরের মিম্বরে চড়ানোর জন্য নবুয়তের সূর্য নবীজিকে পাঠাইয়া দিলেন। এই যে তিনি আসলেন, সভাপতি আল্লাহ, এই কথাটাই বলতেছিলাম, সভাপতি আল্লাহ, বক্তা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কিন্তু কারবার কি, এই সব আয়োজন ডেকোরেশন তোমরা করো, দেনেওয়ালা আমি মাওলা, আমি দিব, তোমরা ডেকোরেশন করো, আয়োজন করো, মাকসাদ নিয়ে যাও, উদ্দেশ্য নিয়ে যাও, হরকত করো, ছুটে ছুটে যাও, দারুল উলুমে ডাক দিতে, মনে মনে বলো যাই, ওখান থেকে চিরার মধ্যে কিছু নূর নিয়ে আসি, এই নিয়ে তুমি আসো, দেখবা সেই তোমার এই হরকতের বরকতে আল্লাহ তাআলা তোমার চিরায় নূর পৌঁছাইয়ে দিবে। বলে চেয়ার তখনও যেমন ছিল আজও তেমন আছে, তখন এই যে নবীর চেয়ার, আজও নবীর চেয়ার, আমি ইয়াহিয়া মাহমুদ বসা, কিন্তু আসলে কিন্তু আমি বসা না। হুজুররা আবার আমার বদুয়া দিয়ে এমনি একটা ঘটনা শোনাই, কাশি এসে গেছে তো কথা লম্বা হবে না, একটা ঘটনা শুনেই। এবার যখন হজের থেকে আসলাম, কয়েকদিন পরে আমার এক মুসল্লি আমার ফোন করছে, ফোন করে আমার মুসল্লি বলে, হুজুর আমি একটা আশ্চর্য স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? স্বপ্নে দেখি আমার কাছে একজন বলতেছে নবীজি অমুক খানে আসছেন একটা জায়গার কথা বইলা, তা আমি খুব দ্রুত ছুটছি নবীজির সঙ্গে সাক্ষাৎ করার জন্য, রাস্তায় নবীজির সঙ্গে দেখা, কিন্তু আমার দিকে তাকাইলেন না, তিনি আমার উপর যেন অসন্তুষ্ট, এজন্য আমি মুসাফাও করতে পারলাম না। নবীজি চলে গেলেন। জিজ্ঞেস করলাম লোকজনরে যে নবীজি কোথায় থেকে আসলেন, আমাকে সবাই বলল ওখানে এক মাহফিলে নবীজি বয়ান করতেছিলেন, ওখানে বয়ান করে আসলেন, এই কথা আমাকে বলল। তো ছুটে গেলাম মাহফিলের কাছে, আপনারা মাফ করে দিয়েন কথাটা বলতেছি কি জন্য, আমার মতো অপদার্থ। এরপরে সে লোক বলে, আমি গিয়ে দেখি যে নবীজি যেখানে বয়ান করতেছিলেন গিয়ে দেখি আপনি ওখানে বয়ান করতেছেন। আমার শুনুন, আমি বললাম যে আমার তো সাংঘাতিক অপদার্থ, কিন্তু এই যে নিষ্পত ওলামা ইকরামের নিষ্পত, বুজুর্গানে কিরের নিষ্পত, ওই নিষ্পতের বরকতে এই চেয়ারে যখন কোন আলেম বসে তো তার পক্ষ থেকে আল্লাহ তাআলা তাকে দিয়া ওই কাম নেয় যেই কাম আল্লাহ তাআলা নবীজিকে দিয়েছেন। কাম হইতেই হয়, এই কাম ওখানে হইতো, আজও সেই কাম। আজ এই সমাজ কেন এত ধ্বংসের দিকে যাইতেছে, সমাজ কেন এত রসতলে যাইতেছে, আজ কেন এর দুরবস্থা সমাজের, সমাজের মানুষ খুব চিন্তা করে, গবেষণা করে, এর কারণ এই, সেই কারণ, সমাধান এইভাবে না সেইভাবে। আহম্মকের দল জানে না আসল সমস্যা কোথায়, সমাধান কোথায়। এর মূল কারণ হলো এই সমাজ উলামা বিমুখ হয়ে গেছে, উলামা মুখী না, উলামা বিমুখ। শব্দটা মনে রেখেন, এই সমাজ উলামা বিমুখ, উলামা মুখী না, উলামা বিমুখ। বলে এই যে মাহফিলে আমরা আইছি, ওই যে ভাই চেয়ারম্যান এখানে এই জামাইকে কথা বললো, দুর্লভপুরী হুজুরকে ধন্যবাদ, লক্ষ্মীপুরী হুজুরকে জিন্দাবাদ, সমস্ত মানুষকে কত ধন্যবাদ, ভাইস চেয়ারম্যান সাহেব দিয়ে গেলেন। কিন্তু ভাইস চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, মেয়র সাহেব, ওসি সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব, যত সাহেব আছেন, যত এমপি সাহেব, মন্ত্রী সাহেব, যত সাহেব আছেন, সব সাহেব হুজুরের কাছে আইসা হুজুর দোয়া করবেন আল্লাহ যেন ব্যবসায় বরকত দেয়, হুজুর দোয়া করবেন চেয়ারটা যেন ঠিক থাকে, হুজুর দোয়া করবেন আমি যেন নির্বাচনে জিতে যাই, হুজুরের কাছে দোয়া চায়, দোয়ার জন্য আসে। কিন্তু যখন নাকি নির্বাচনটা করবে, কোন তরিকায় নির্বাচন করবে, নির্বাচনী প্রচার অভিযান কেমনে চালাবে, হুজুরের কাছ থেকে পরামর্শ নিবে না। ব্যবসা বাণিজ্য সাজাইয়া গুছাইয়া দোকানের ডেকোরেশন কইরা হুজুরকে বলবে হুজুর আছেন দোয়া করে দেন, হুজুর দোয়া করে দিবেন আল্লাহ তুমি ব্যবসায় বরকত দাও, আরে কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও, হুজুর দোয়া করে দিবেন। কিন্তু হুজুরকে জিজ্ঞাসা করবে না, হুজুর দেখেন তো আমার পুঁজিটা ঠিক আছে কিনা, এই টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করলাম, আমার পুঁজিটা ঠিক আছে কিনা, ব্যবসাটা আমার ঠিক আছে কিনা, এটা কিন্তু হুজুরে জিজ্ঞাসা করে না। বিবাহের আয়োজন করে সব কুটাইয়া গায়ে হলুদের অনুষ্ঠান কইরা, এরপরে বিয়ার কমিউনিটি সেন্টার ভাড়া কইরা সমস্ত আয়োজন কইরা পুরো হলকে একেবারে জাহান্নামের অগ্নিকুণ্ড বানাইয়া চতুর্দিকে ক্যামেরার ফ্ল্যাশের ব্যবস্থা কইরা, ভিডিওর ব্যবস্থা কইরা হুজুর দেখে হুজুর
একটু সাল্লাল্লাহু করে দোয়া করে দেন। শুধু ডাইনেও তাকাইতে পারে না, বায়েও তাকাইতে পারে না, সামনেও তাকাইতে পারে না, পিছনে তো তাকানোর কোনো দরকার নেই। কোন রকম দায় সারা করতে দুরুদ কিন্তু পড়া দোয়া করে দেয়, দোয়া করে চলে আসে। ওই বিয়া কোথায় করবে, কেমনে করবে, কোন তরিকায় করবে, হুজুরের কাছে কোনো পরামর্শ নেয় না। অফিসার কেমনে নিয়োগ করবে, কোনো পরামর্শ নেয় না। আর সমাজ নষ্ট হয়, হুজুরদের কাছে দোয়া চায়, বলে মসজিদের মিম্বরে বসে হুজুর আপনারা একটু বয়ান করে দেন, যেন সমাজটা ঠিক হয়ে যায়। মানুষ ছেলেরা যেন মদ ছেড়ে দেয়, মাদকের নেশা যেন ছেড়ে দেয়, হেরোইন যেন ছেড়ে দেয়। মসজিদের মিম্বরে বয়ান করতে বলেন, সরকারের পক্ষ থেকে আছে এরকম কাগজ, নোটিশ আছে যে ইমাম সাহেব একটু বলে দেন। কেন ওই ইমাম সাহেবকে দিয়ে এখন বলাও? ওইটাকে বানাইছো তুমি, ফ্যাক্টরি তোমার, তোমার ফ্যাক্টরি তুমি তৈরি কইরা ওরে মাদক সেবী বানাইয়া ওরে তুমি পচাইয়া এখন তুমি আইছো আমার কাছে উল্লসিতা করার জন্য। না না না, যদি সেটা করতে হয় তাহলে তোমাদের সকলকে উলামামুখী হইতে হবে। প্রধানমন্ত্রীর চেয়ারে বৈশা কেমনে দেশ চালাবো কিচ্ছু চাই না, কোনো কিছুর ভাগ দরকার নাই, শুধু উলামায়ে কেরামের পরামর্শ নেন দেশ কেমনে চালাবেন। হক্কানি আলেমদের থেকে পরামর্শ নেন, কানাইঘাটের অফিসার আপনি আসেন, উলামায়ে কেরামের পরামর্শ নেন। থানা পরিষদ কেমনে চালাবেন, কোনো পয়সা করি চাই না, আপনাদের কাছে একটু পরামর্শ নেন। আল্লাহর কসম খেয়ে বলছি, প্রাইমারি স্কুলের হেডমাস্টার আসুক হুজুরদের কাছে, স্কুলটা চালাবো কেমনে চালাবো আমাকে একটু পরামর্শ দেন। এই পরামর্শ নেন, নিয়ে স্কুল চালান, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজটাকে শান্তিপূর্ণ সমাজ বানাইয়া দিবে। ওলামায়ে কেরামের পরামর্শ যেখানে নেওয়ার দরকার ওখানে নেয় না, কিন্তু শুধু দোয়া করায়, জানাজা পড়ায়, বাহবা দেয়, এই করে আনুষ্ঠানিকতা করে। সাবধান, মনে রাখবেন রসাতলে চলে গেছেন, আরো যাবেন যতদিন পর্যন্ত ওলামা বিমুখ থাকবেন। এই উম্মতের সফলতা হলো নবীমুখিতার উপর। নবী আজ দুনিয়াতে নাই, ওয়ারিস নবী উলামায়ে কেরাম আছেন। এই উলামামুখিতা এই সমাজের উন্নয়নের চাবিকাঠি, মুক্তির চাবিকাঠি, সফলতার চাবিকাঠি। আমি আপনাদের সামনে আয়াত তিলাওয়াত করছিলাম, আল্লাহ পাক বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। বলেন না আল্লাহু আকবার। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। মেরে মুহতারাম ভাইও আমার দিকে দেখেন, এই যে আঙ্গুলের টুকা, এখানে একটা নুড়ি পাথর রেখা, যে আঙ্গুল দিয়ে টুকা মারি, আঙ্গুলের একটা শক্তি আছে, নুড়ি পাথরটা কতদূর চলে যাবে। আমি যদি স্ট্যান্ডারে একটা থাপ্পড় দিই, এটা কতদূর চলে যাবে, থাপ্পড়ের একটা শক্তি আছে। আমি যদি এই কাপের মধ্যে একটা ঘুষি মারি, হয়তো কাপটা ভেঙে যাবে, আমার হাত একটু কাটতে পারে, ঘুষির একটা শক্তি আছে। যদি আমি লাঠি মারি, এই টেবিলটাকে পড়ে যাবে, কারণ নাকের উপরে লাগবে, লাঠির একটা শক্তি আছে। এই সব শক্তি, লাঠির বাড়ির শক্তি আছে, পিস্তলের শক্তি আছে, রাইফেলের শক্তি আছে, রিভলভারের শক্তি আছে, স্টেন গানের শক্তি আছে, মেশিন গানের শক্তি আছে। এই করতে করতে উপরে যান, যাইতে যাইতে কত যাবেন, আণবিক বোমা, পারমাণবিক বোমা, এই সবগুলোর তো শক্তি আছে। মানুষ শক্তি পূজা করে, লক্ষ্য করেন, মানুষ শক্তি পূজা করে যার কাছে শক্তি আছে। বস কেমন আছেন, বস কেমন আছেন, পকেটে টাকা আছে, পকেটে টাকা আছে, তার শক্তি আছে, জনবল আছে। বস স্যার, জি স্যার, হ্যাঁ স্যার। ফোনে কথা বলে 1 মিনিট, পুরো দিন স্যার প্রায় 10 বার। 1 মিনিটের মধ্যে স্যার, হ্যাঁ স্যার খালি বইতেই থাকে। ঘটনা কি, স্যারের চেয়ার আছে, স্যারের শক্তি আছে, এখানে একটু কাইতে খাওয়া দাওয়া। ও মেরে মুহতারাম ভাই, ও শক্তির পূজা করে। সবচেয়ে বড় শক্তি আণবিক শক্তি। ওই আণবিক বোমার শক্তি সব যদি মিলে যায়, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আমার মাওলা যদি একটা ঝড় পাঠাইয়ে দেয়, এই কোন শক্তি ঝড়ের সাথে পারবে? নমুনাও আছে, কোন লোকের যুদ্ধের সময় 15 দিন চলে যায়, নবীকে দোয়া করেন আল্লাহ তুমি নুসরত করো। আর নুসরত হয় রাতের বেলায়, লক্ষ্য করেন আওয়াজ আসে, কেমন যেন বেড়ে বেড়ে হয়, কেমন যেন দৌড়ি হইতেছে, কিন্তু কিছু দেখা যায় না, কিছুই দেখা যায় না। মেরে মুহতারাম ভাই, নবীজি বলেন মাইয়াতিনি বিখাবারিল কওম, ও
কওমের সংবাদ আমাকে কে পরিবেশন করবে? হযরত জুবায়ের দাঁড়িয়ে বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি। কিছুক্ষণ চুপ থাকলেন, আবার বললেন, মাইয়া তিনি বিখবরিল কওম। আবারও জুবায়ের দাঁড়াইলেন, আবার কিছুক্ষণ চুপ থাকলেন, আবার বললেন, মাইয়া তিনি বিখবরিল কওম। আবার হযরত জুবায়ের দাঁড়িয়ে বললেন, আনা। নবীজি বললেন, লিকুল্লি নাবিয়্যিন হাওয়ারিয়ুন ওয়া হাওয়ারিয়্যু জুবায়ের। সব নবীর বিশেষ সহকারী থাকে, আমার বিশেষ সহকারী হলো জুবায়ের। জুবায়েরকে পাঠাইলেন। জুবায়ের রাদিয়াল্লাহু আনহু আশারে মুবাশশারা সদস্য, হযরত আবু বকর সিদ্দিকের জামাই আব্দুল্লাহ ইবনে জুবায়েরের আব্বা। হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা সংবাদ নিয়ে আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব ফাঁকা। কি করো না? বলে, পাতার যখন বইছে ওদের ব্যাগ উড়িয়া ওদের মাথার মধ্যে বাইরে শুরু করছে। ওদের তাবুর খুঁটি উঠে ওদের পাথার মধ্যে পিটাইতেছে। 10,000 সম্মিলিত বাহিনী, ওদের তাবুর খুঁটি ওদের মাথায় বেড়ে যায়, ওদের ব্যাগ ওদের মাথায় লাগে, একজন আরেকজনের সাথে কুচে খায় আর দৌড়ায়, পুরো ময়দান ফাঁকা। আল্লাহ কয়, দেখ সব শক্তি মিলে গেছে, আমি মাওলা একটা ঝড় পাঠাইয়ে দিছি। আচ্ছা, এই পুরো সিলেট অঞ্চল শীষে ঢালাত গাছের দিয়া পাথর দিয়া বিল্ডিং নির্মাণ কইরা পুরো সিলেট একেবারে সাজাইলেন আপনারা। তার দিকে নিরাপত্তা বেষ্টনী আমার মাওলা খালি নিজের থেকে একটু মাটি নাড়াইয়া দিল, ভূমিকম্প হইল। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। সকলে বলি আমিন। না হয় আল্লাহর কাছে দোয়া করি, যদি এমন হয় টিকবে কোন বিল্ডিং? আমাদের ঢাকার গবেষকরা গবেষণা করে একটা ফলাফল বের করছে, যদি ঢাকায় ভূমিকম্প হয় তাহলে মতিঝিলের থেকে রামপুরে আসতে 6 মাস লাগবে। কত বড় বান্দরের মাধ্যমে আল্লাহ গজব দিবে, দিলে পরে সেই গজবটা এমনি পড়বে, সেই গজবের পরিণতি এই হবে। ওই ওখান থেকে এই পর্যন্ত হাইটে আসতে কয় মাস লাগবে এই গবেষণা করতে? লাফির করে দাঁত ভেঙে যাওয়া দরকার। এটা কোনো গবেষণা দিয়েছিল? এটাও কোনো গবেষণা দিয়েছিল? একটা গজব আসছে, সেই গজবটা কেমনে পড়তে পারে আর তার কি কেমনে কেমনে কি হইতে পারে, এটাও গবেষণা। তো যদি একটা ভূমিকম্প হইতে যায় কোন শক্তি টিকবে না। প্রশ্ন হয়, এর থেকে বড় কোন শক্তি আছে? হ্যাঁ, আছে আছে আছে। কোথায়? আল্লাহ পাক আসমানে বানিয়ে আছে। হযরত জিবরাইল বসে রয়েছেন সিদরাতুল মুনতাহার গোড়ায়। সিদরাতুল মুনতাহার গোড়ায়, সিদরাতুল মুনতাহা কোথায়? সীমান্তের বলে গেছে কোথায়? 7 আসমানের উপরে জান্নাত জান্নাত সব ছাড়াইয়া গিয়া এরপরে হলো সীমান্তের বড়ই গাছ। ওই সীমান্তের বড়ই গাছের গোড়ায় বসা। আমি একদিন হিসাব করলাম একটু, তাতে আমার মনে হইল প্রায় 10,500 বছরের রাস্তা। জমিন থেকে 10,500 বছরের রাস্তা। সেখানে বসা জিবরাইলকে আল্লাহ পাক বলতেছেন, কখন? ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা ওই কূপের মুখে নিয়ে রশি কাটতেছে, ধরতেছে, রশি কেটে দিবে, উনি কূপের মধ্যে পড়ে যাবে। এমন মুহূর্তে জিবরাইল ইসলামকে আল্লাহ পাক বললেন, জিবরাইল আমার ইউসুফ যেন পড়তে না পারে। জিবরাইল বলেন, ওই সিদরাতুল মুনতাহার ওখান থেকে আইসা ইউসুফকে আমি আমার হাতের উপরে নিয়ে নিলাম। কেমন একটা দেশ পুরো এক হাতের উপর উঠেইয়া আসমান পর্যন্ত নিয়ে আবার উঠে ফেলেছে। কেমন শক্তি আসমান? এর থেকেও বড় শক্তি আছে। আছে কোথায়? ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখের মধ্যে দিয়ে রাখছেন। আমার দিকে দেখেন, ইলতাকা মানসুর, সিংহা মুখের মধ্যে লুকমা বানিয়ে রাখছেন। আসকাল ইতান ওয়ারাফা লিতান, এক কান নিচের দিকে এক কান উপরের দিকে। মনোযোগ দিয়ে কোনো কথা শুনতে গেলে বলে কি যেন, আবার বলে গভীর মনোযোগ দিয়ে শুনতে গেলে কান এরকম নিয়ে যায়। ইসরাফিল আল্লাহ পাকের হুকুম শোনার জন্য এক কান নিচে আর এক কান উপরের দিকে দিয়া সিংহকে লুকমা বানিয়ে রাখছেন। আল্লাহ পাক হুকুম করবেন, অনুফিকা ফিসসূর, হুকুম করবেন সিংহায় ফুঁক দেওয়া হবে। সিংহায় ফুঁক দিলে কি হবে? অনেক আলোচনা কোরআন শরীফে, অল্প একটুখানি শুনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস
ফাতাকুনুল জিবাল কালইহলিল মানফুস, ওই ফুতে পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে। সুবহানাল্লাহ, মাত্র 3 ঢুকবে। ওই ফুতে পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে। কত বড় শক্তি! বলে এর থেকেও বড় কোনো শক্তি আসেনি? আছে? নাই করে ফেলে। এই জন্যই তো আমরা পাই না। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমিও জানি না, আপনিও জানেন না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আছে কোন শক্তি? আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা মুমিন আমি মাওলা তাদেরকে সবার উপরে উঠাইয়া দে। সবার উপরে এই তাকওয়াওয়ালা ঈমান যার নসিব হয়ে যায়, তাকওয়াওয়ালা ঈমান যার নসিব হয়ে যায়, জিবরাইলের উপরে উঠে যায়, মিকাইলের উপরে উঠে যায়, ইসরাফিলের উপরে উঠে যায়। কেমনে? তাকওয়াওয়ালা ঈমান যার নসিব হয়ে যায়, সে যেদিকে হাঁটা দেয় মাওলার কুদরত তার সঙ্গী হয়ে যায়। এই তাকওয়া আছে কি দিয়া? এই তাকওয়া আছে কি দিয়া? তাকওয়া আছে মারিফত দিয়া। মারিফত মানে পরিচয়। যে যারে চেনে সে তারে ভয় পায়, যে যারে চেনে না সে তারে ভয় পায় না। এই মারিফতের দ্বারা আছে ভয়। ওই মারিফত আছে কি দিয়া? মারিফত আছে ইলম দিয়া। সেই ইলমের কি শান, ইলমের কি ঈমান। আমার মাওলা বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তাদেরকে আমি মাওলা ইলম দান করছি, তাদের মর্যাদার কোন সীমা পরিসীমা নাই। মর্যাদার কোন সীমা নাই। দারাজাত আল্লাহ তাইকে দিছে, দারাজাত অনেক অনেক দরজা, অনেক অনেক মর্যাদা। কেন? বলে ইলম আল্লাহর সিফাত। কেউ যদি প্লেনে চড়ে, যারা হজে যায় বা বিদেশে যায়, প্লেনে যখন চড়ে ৩৬,০০০ ফিট উপরে উঠে যায়। ৩৬,০০০ ফিট উপরে কেমনে উঠে? ফালাইতে ফালাইতে উঠে, ফালাইতে ফালাইতে উঠা লাগে না। ট্রেনে বসে সিটে বসে চা খাইতে থাকে, পান খাইতে থাকে, গল্প গুজব করতে থাকে। উপরে কেমনে উঠে টেরও পায় না। কেন? বলে প্লেনও উপরে যায়, সে এমনি উপরে চলে যায়। ইলম আল্লাহ তাআলার সিফাত। এই সিফাত যে অর্জন করে, এই গুণ যে নেয়, মাওলার সঙ্গে তার কানেকশন হয়। মেহনত করা লাগে না, বিনা মেহনতে মাওলা তার উপরে উঠে গিয়ে যায়। আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইলমওয়ালা যারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উপরে উঠে গিয়ে যায়। ওই ইলম কোন ইলম? ওই ইলম আমার মাওলা পাকের সিফাত, কুরআনে কারীমের ইলম, ওই ইলম সুন্নাতে রাসূলের ইলম, ওই ইলম আল্লাহ তাআলা উলামায়ে কেরামের সিনায় জমা রাখতেন। ওই ইলমের হেফাজতের মার্কাজ এই দারুল উলুম কানাইঘাট, এই জাতীয় মাদ্রাসা আমাদের আকাবিরের প্রতিষ্ঠান। ওই ইলমের হেফাজতের মার্কাজ। আমরা কারো তোয়াক্কা করি না, আমরা কারো পরোয়া করি না। আমরা যেখানে আছি আল্লাহ পাক আমাদেরকে যেখানে রাখছেন, আমরা বাদশাহ, এই উলামায়ে কেরাম বাদশাহ, মুকুটহীন সম্রাট, প্রধানমন্ত্রীও তার পায়ের নিচে, সমস্ত মন্ত্রী তার পায়ের নিচে, সমস্ত এমপি তার পায়ের নিচে। কেন? আমার কিচ্ছু না। ইলম যার মধ্যে থাকবে, ঈমান আর তাকওয়া যার মধ্যে থাকবে, মাওলা পাকের কুদরত তার সঙ্গী হয়ে যায়। এটা আমার ক্রেডিট না, আমাদের ক্রেডিট না, আমাদের কাছে আমানত, নবীজির রেখে দেওয়া আমানত। নবীজির কাছে মাওলা যা দিচ্ছেন, উলামায়ে কেরামের কাছে তিনি রেখে গেছেন। উলামায়ে কেরামের সিনার মধ্যে ওইটা। তোমরা যদি মানুষ হইতে চাও, সারা দুনিয়ায় রাজত্ব কইরো, আলেমদের উপরে কোনো মাতবারি করার চেষ্টা কইরো না। খবরদারি সবখানে কইরো। মাওলা পাকের কালামের তালিম যে প্রতিষ্ঠানে দেওয়া হয়,
সহি তরিকায় ওই সমস্ত প্রতিষ্ঠান নিয়ে মাতবাড়ি করার চেষ্টা করো না। ওখানে তোমাদের বস্তা পচা মতো বাড়াই না, ওখানে পেশ করার চেষ্টা করো না। এই নিসাবে তালিম, মৌলার দেওয়া নিসাবে তালিম ওয়াদা রইল। আবার যখন দেখা হবে ইনশাআল্লাহ, যে আল্লাহ পাক তৌফিক দান করেন, মাদ্রাসা কি, মাদ্রাসার নিসাবে তালিম কি, এর লক্ষ্য কি, উদ্দেশ্য কি, এ নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে আবার আলোচনা করা যাবে। যদি হায়াতে বাইতে থাকি, আর যদি না থাকি, দোয়া চাই আল্লাহ যেন ঈমানের সাথে মওত নসিব করে দেয়। আল্লাহ পাক যেন এই বুজুর্গদের সঙ্গে আল্লাহ তাআলা যেন আজ যেমন একসঙ্গে বৈশা গল্প সল্প করলাম, আল্লাহ পাক যেন দোষের উপরে পর্দা দিয়া হাসরের ময়দানে একসঙ্গে এইরকম গল্প সল্প করতে করতে আল্লাহর নাম জপতে জপতে আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতে যাবার তৌফিক দান করেন। আল্লাহ পাক ভুল ত্রুটি মাফ করেন, সহি শুদ্ধটুকু কবুল করেন। আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে এবং সমস্ত দ্বীনি মাদ্রাসাকে আল্লাহ পাক নিজের প্রতিষ্ঠান হিসেবে কবুল কইরা এর সমস্ত জরুরত আল্লাহ তাআলা তার গায়েবে খাজানা থেকে পূরণ করে দেন। সকলে বলি আমিন। হ্যাঁ, ও আমি তো এটা তো পারছি, এটা তো পারবই। আর